أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা উম, আহ, উস্তাদুন পড়তেছিলাম দি ফ্যামিলি। তার আগে একটু এখানে যাই। আমরা কতগুলি একটু খেয়াল করি। আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশ দেশের নাম, তাই না? জি স্যার। আমরা বলছিলাম যে এই নামগুলি একটু আমাদের মুখস্থ করতে হবে, নিজের দেশের নাম। মিসর, মিসরু, বাংলাদেশু, তুর্কিয়া, সুরিয়া, পাকিস্তানু। দুইটা খুব প্রসিদ্ধ নাম আমাদের একটু জানা দরকার। মক্কা, মক্কা আরবি কি? মেক্কা। না, মক্কা আরবি হলো মাক্কাতুন। মাক্কাতুন। ওকে, মাক্কাতুন। তাহলে এখন এটাকে যখন আমরা, মাক্কাতুন। হ্যাঁ, না, আমরা যখন মাক্কাতুন হলো দেশের নাম, ওই দেশের অধিবাসী, একজন পুরুষ অধিবাসী, তাকে কিভাবে লিখব? আমরা এটা শুনে থাকি, এই শব্দটা আমাদের পরিচিত। মাক্কাতাইয়া। না, মাক্কিউন স্যার, মাক্কিউন। কারেক্ট, এক্স্যাক্টলি, মাক্কিউন। 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 তাহলে আমরা কি 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 পেলাম এখানে? এই গোলতা থাকলে গোলতাকে ইগনোর করা হয়, গোলতাটাকে ইগনোর করে ইয়াটাকে যোগ করে দেওয়া হয়, হয়ে গেল মাক্কিউন। বুঝে গেছে? আর মহিলা কি হবে? মাক্কিয়াতুন। 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 আচ্ছা, শেষ। আরেকটা আসি, একটু শব্দ তার হই। উপরে যে পাকিস্তানু লেখা, এটা স্যার পাকিস্তানু হবে নাকি পাকিস্তান না হবে স্যার? না, দেশের নাম পাকিস্তান, কিন্তু তুমি এটার আগে যদি মিন যোগ করো, তাহলে যেহেতু এক পেশওয়ালা, এক পেশওয়ালা শব্দ কি নেয় না? কথা নেয় না স্যার। কাসরা, জেন নেয় না। Right, sir. তোমার প্রশ্নের উত্তর হলো মিন। এই প্রশ্নটা সবাই খেয়াল করো। বা কিস তা নু ছিল, মিন যোগ পাকিস্তান ইকুয়াল টু কি হবে? পাকিস্তানা। কারেক্ট হওয়ার কথা ছিল, সূত্র অনুযায়ী কি? পাকিস্তানি। পাকিস্তানি। কারণ এই মিনটা কোথায় আছে, মিনের লোকেশন কোথায় ইন বিগ পিকচার? স্যার হারফ জার স্যার। হরফজার, হরফজার, ভেরি গুড টার্মিনোলজি। এখানে কয়টা, এরা কয়টা? 17টা স্যার। 17টা। আমরা কি কেউ একটু বলে ফেলতে পারবো 17টা? কিভাবে? স্যার বাও তাও বাও কাফু তাও ওয়াও কাফু মুনজু লামো ওয়াও মুসকালা। মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন যেটা করবো, একটু এই ওয়ার্ডগুলি আমরা সব মুখস্থ করলাম, এখন অর্থের জন্য এই এই অর্থগুলি একটু চেষ্টা করব। রুব্বা, হাসা, আদা, মুনজু, মুস, খালা, উই ক্যান ফরগেট ইট। চকলেট নাই। একটু কাইন্ডলি কথা বলি না। নাসির হাসান, ওকে। তাইলে আহ, এই এই অর্থগুলি একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ এগুলি যদি মনে না না রাখি, এগুলি panic। আফসা চকলেট তো দেবে। আমি সবাইকে মিউট করে দেবো না, আসতে নাকি? mute করে দিলে হবে না তো। আর একটু কাইন্ডলি মিউট করে রাখেন, তাহলে কিছু বোঝা যাচ্ছে না। মিউট করে রাখেন স্যার। মিউট করে দেবো না, কিন্তু তাইলে তুমি আমাকে প্রশ্ন করবা কিভাবে? আর কারো প্রশ্ন করতে থাকলে হাত স্পেস তুলবে চেপে স্যার। করবো স্যার। ওকে, ওকে, ঠিক আছে। না, আমি আবার খুলে দেবো, কারণ ওয়ান সাইডেড হয় না। তো আমি যেটা বলতেছিলাম, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বাও তাও কাফলামো, বাও, বা হলো সাথে, হ্যাঁ, বিসমি নামের সাথে, নামে বা নামের সাথে, বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে, তা তাল্লাহি
আল্লাহর শপথ। বিল্লাহি, আল্লাহর শপথ, এটা শপথ অর্থ ব্যবহার হয়। কাল কামারা, কাল কামারি, চাঁদের মতো, চাঁদের মতো, কাল কামারি, কামার হলো চাঁদ, লিল্লাহি, হ্যাঁ, আল্লাহর জন্য, অল্লাহি, আল্লাহর শপথ, এগুলি বাদ। এগুলি আমরা শ্লোকের মানে কি ছন্দের জন্য মনে রাখছি। মিন, মিনাল হি, আল্লাহ থেকে, হ্যাঁ, ফিল বাইতি, বাড়িতে, আন আবি, অ্যাবাউট, আবি অ্যাবাউট ফাদার, আলাল্লাহি, আল্লাহর উপর, তাওয়াক্কালতু আলাল্লাহি, হাত্তা মাতলা ইল ফাজরি, পর্যন্ত, ইলাল্লাহি, দিকে, আল্লাহর দিকে। এই অর্থগুলি আমাদের মনে রাখতে হবে। এই অর্থগুলি যদি না রাখি, আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবো না, হুইচ উইল বি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। হুম, অর্থগুলি মনে না রাখলে আমরা জোড়া দিয়ে নেক্সট অর্থটা লিখতে পারবো না। আমার কথা বুঝে গেছে? দুই একজনকে কোহোস্ট করে রাখি, যাতে করে সে আমাকে উত্তর দিতে পারে। বলো, হু উইল বি কোহোস্ট? তাও তো বলতে পারবো না, বিকজ ইউ আর মিউটেড, তাই না? স্যার আপনি নমিনেট করে দেন স্যার। ওকে, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার এখানে কা, মত, আবার আমরা জানি যে কা তোমার বা তোমাকে, হ্যাঁ, কিভাবে বুঝবো স্যার? যখন ইলাইকা হবে তখন তোমার অর্থে হবে না ইলাইকা, তাই না? একটা আমরা, বাক্যের সামনে বসবে আর একটা বাক্যের পিছে বসবে? না না, না না, বাক্যের মধ্যে কনস্ট্রাকশনে আমরা বুঝে যাব। বুঝতে পেরেছি আর তুমি স্যার। যেটা বলছো ওটাও দেখো ঠিক, মতটা তো শব্দের সামনে বসবে, ওটাও ঠিক, হ্যাঁ, কাল কামারা, চাঁদের মতো, আর ওইখানে তোমারটা হবে শব্দের শেষে। শব্দের শেষে। স্যার আমরা যে এমনি নর্মাল যে হাদিসে শুনি আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই তাআলা যে আন, কল, এই যে ওইটা আন, ওইটা ওই আন মানে কি স্যার? এই আন, হ্যাঁ, উনার থেকে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ফ্রম হিম, তাই না? ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেখানে গেছিলাম ওইটাতে যাই একটু। এই যে এখানে মিন যোগ পাকিস্তানু হওয়ার কথা ছিল মিন পাকিস্তানি। সবাই একটু এটা মনোযোগ দিয়ে খেয়াল করি। এটা যেহেতু এক দম্মাওয়ালা শব্দ, এক পেশওয়ালা শব্দ, এটা জের গ্রহণ করে না। তাহলে মিনের অ্যাকশন ছিল কি? তার পরবর্তী নাউনকে কাসরা দেওয়া, তাই না? কাজটাওয়ালা করে দিবে স্যার, তো কাসরা যেহেতু দিতে পারে না, তাহলে এটা কিভাবে প্রকাশ করবে? এটা ভাষা দিয়ে দিবে। হ্যাঁ, মিন পাকিস্তানা। ওকে, যেটা বলতেছিলাম, মাক্কাতুন, এই তাটাকে অ্যাভয়েড করে মাক্কিয়ুন, এটা আমাদের নোন নোন ওয়ার্ড, সুতরাং এটাতে আমাদের যেন ডিফিকাল্টিজ না হয়। মাক্কিয়ুন, তারপর হলো মাক্কিয়াতুন। আরেকটা, মদিনা, মদিনা বানান কি? মাদিনা, মাদিনাতুন, মাদিনাতুন। মাদিনাতুন। ওকে, মাদিনা হলো বেসিক্যালি, মদিনা অর্থ হলো শহর, যে কোনো শহর। মনে করে ঢাকাই যে মদিনা, ঢাকাই যে শহর, তাই না? আর আরেকটা পার্টিকুলার মদিনা আছে ইন দি সৌদি আরবিয়া। ওকে, এখন এই মদিনা শব্দ থেকে যখন মদিনা বাসী হয়, আমরা এটাও আমাদের নোন শব্দ, কেউ বলতে পারবা? মদিনা টু ইউন, না, মাদিনিয়ুন। বাংলাদেশে বলে অমুকের নাম বলে একটা শব্দ, মাদানি মাদানি স্যার। মাদানি, রাইট? তাহলে এটা হবে মাদানিয়ুন। তাহলে এই মাদানিয়ুন। ব্যতিক্রম হিসাবে গঠিত হলো, তাই না? জি স্যার। তাই এটা আমাদের মনে রাখার দরকার নেই, এই শব্দ তো আমরা জানি। শুধু এখন ব্যাক ক্যালকুলেশন করে আসলে আসছে থেকে মাদিনা থেকে আসছে, মাদানিয়ুন। আর মহিলা বাচক কি হবে? মাদানি, মাদানি নিতুনা, মাদানিয়াতুন। মাদানিয়াত। মাদানিয়াতুন। তাহলে এখন এই যে কয়টা নাম,
আমরা এখানে দিলাম এই নামের থেকে মুজাক্কার মুয়ান্নাস ন্যাশনালিটি বানানো, এনি প্রবলেম? বুঝা গেছে? যেটা করতে হবে, দুই একবার লিখতে হবে, নিজের দেশের নামটা লিখতে হবে। বাংলাদেশ, বাংলাদেশিউন, বাংলাদেশিয়াতুন। মিসর, মিসরিউন, মিসরিয়াতুন। তুর্কিয়া, ইয়াটা ড্রপ হয় তুর্কিউন। সুরিয়া, ইয়া ড্রপ হয় সুরিউন। পাকিস্তানিউন। এবং মক্কা এবং মদিনা, এই শব্দগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। এখন বলো তো আর কিছু, আমার এনিথিং তোমরা ডিফিকাল্টিস ফেস করছো? চলো আলাপ করি, কথা বলা যায় তো, তাই না? জি স্যার স্যার। স্যার সালাম বলো। আলাইকুম স্যার। স্যার আরেকটা জিনিস একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে স্যার, যখন আমরা বিশেষ করে ধরেন রাইট আপ গুলাতে লিখতে যাচ্ছি স্যার, হোম টাস্ক গুলাতে, তখন হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই আলিফ, যেমন পাকিস্তানিও, তো বা আলিফ যেটা হচ্ছে স্যার এখানে, এই আলিফটার রুলসটা কিভাবে হবে? অথবা তায়ের আলিফটা যেটা হচ্ছে তানি, এখানে শুধু আলিফ না দিয়ে তা না, মানে হচ্ছে না কেন স্যার? তো এটা আহ, যদি কাইন্ডলি একটু গাইডেন্স দিতেন স্যার। না, এই যে বা এর পরে এই যে আলিফটা না, জি স্যার। ওরা বা তারপর তা, আমি যদি আলিফ না দিয়ে সরাসরি পাকিস্তান লিখি, তো সেই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে কিনা স্যার? তাহলে একটা দেশের নাম ভুল লেখা হইলো, ওই দেশের নাম এটা না। স্যার বলতে চাচ্ছি যে বাজাবর বা কাফজের কি এভাবে যদি লিখি তাহলে কি সমস্যা হবে স্যার? আবার বলো, বাজাবর বা। কাফ- না, তুমি যদি আলিফটা বাদ দিয়ে লেখো তাহলে এরকম আসবে না স্যার লেখাটা। জি স্যার। কিন্তু ওই 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 দেশের নামের বানান তো এটা না, নামের বানান হলো এইটা। স্যার তারপর ধরেন স্যার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম লিখতে গিয়ে রা, তারপর একটা আলিফ আছে কিনা, অনেক সময় এই জিনিসটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে আর কি স্যার। এক্স্যাক্টলি, কনফিউশন হবে না, কারণ আমরা আস্তে আস্তে যখন এই যে রজিম শব্দটা, এটার একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাবে, তুমি দেখবে এই এই চেহারায় প্রচুর শব্দ পাবা। দেখো তো একই শব্দ কিনা, একই আলিম, জি চেহারা স্যার। কিনা। আলিম, রজিম, একই শব্দ কিনা। করিম, জি স্যার। তা এই সব, এই যে করিম, এগুলা যখন আমরা প্যাটার্ন পড়ে যাব, তখন তুমি দেখবে যে না, ইউ আর নট ফেসিং ডিফিকাল্টি। রজিম, বুঝতে পেরেছি। বুঝে গেছে না? জি আলিম, স্যার। করিম। ওকে, নেক্সট। কিছু কিছু বলো প্লিজ, ক্লারিফাই ইউর পজিশন। স্যার একটু আগে যেটা প্রশ্ন করলাম স্যার, বিষয়টা হচ্ছে এরকম যে স্যার স্পেলিং তো বায়ের পর আলিফ থাকবে, কিন্তু হ্যাঁ, আমরা তো মুখস্থ তো সবকিছু রাখতে পারবো না। কখন না, বায়ের পর আলিফ থাকবে এটার যে কোনো রুলস থাকে ও না, সেক্ষেত্রে এটা এটা তো নাম, নামের জন্য কোনো রুলস নাই। তারা যেভাবে বলছে এইভাবে বলতে হবে। এটা তো একটা দেশের নাম, তাই না? না, এটা তো স্যার একটা দেশের নাম, মানে দেশের সাথে সাথে অন্যান্য যে কোনো স্পেলিং এই স্যার কখন বার সাথে কালিফ থাকবে বা তায়ের সাথে আলিফ থাকবে, এই ধরনের যদি স্যার কোনো ঠিক রুলস থাকে ঠিক তাহলে। এরকম জেনেরিক কোন তুমি ডিফাইন করতে পারবা না সব কিছুর সাথে, বাট যেমন মনে করো এটা করতে পারবা, নাসিরুন সাহায্যকারী, কাতিবুন, দেখো তো একই রকম না, লেখক, তাই না? জি স্যার। কাদিমুন আগমনকারী, তাই না? তারপরে সাজিদুন, বলো সাজিদুন অর্থ কি, তুমি বললেই বাবা। সেজদাকারী। আমরা মোস্ট অফ দি কেসেস ইন দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউ উইল গেট প্যাটার্ন, বাট এগুলি তো একদম পার্টিকুলার একটা দেশের নাম। এই দেশের নামে তো আর কোনো প্যাটার্ন তৈরি হতে পারে না, তাই না? জি স্যার। সুতরাং এটা জি স্যার। আমাকে বলো। জি স্যার, না ওইটাই আর কি স্যার, মানে নতুন তো এই জন্য হয়তো আমরা একটু কনফিউশন হচ্ছে, আস্তে আস্তে প্যাটার্নটা ধরে ফেলে তাহলে হ্যাঁ, হয়তো বুঝতে পারবো স্যার। হ্যাঁ। যেমন এইটা দিয়ে কোনো প্যাটার্ন আসবে না, কারণ এটা তো একটা, কিন্তু এটা দিয়ে তুমি হাজার হাজার, এবং এটার প্যাটার্নটা আমরা বলবো কি জানো, এই যে ফাইলুন, উই উইল লার্ন দিস ওয়ান। এই শব্দ, এই শব্দের চেহারায় তুমি
at least you will get 300 words in the Quran or more. আরো বেশি, maybe 1000 words. This is the pattern it will take. জি স্যার, এটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে এই যে প্যাটার্নে বায়ের পরে নুনের পরে আলিফ আছে, তারপরে স্যার কাফের পরে আলিফ আছে, হুম। সিনের পরে আলিফ আছে, তো এই যে আলিফ গুলো যে থাকে এটা কোনো মানে এটা কি শুধু প্যাটার্ন দেখেই শিখবো নাকি স্যার এটা কোনো রুলস আছে স্যার যেটা না, দেখলে? এটা যেহেতু দেশের নাম, এটাকে এমনি শিখতে হবে, বাট এরকম প্যাটার্ন ওয়ালা বহুত কিছু পাওয়া যাবে। আমাদের পেজ নাম্বার 1 যেটা আছে না, জি স্যার। পেজ নাম্বার 1টা, দ্যাট ইজ দি প্যাটার্ন। এটার সাথে এটার দিজ আর অল প্যাটার্ন। প্রত্যেকটা, মনে করো এই যে শব্দটা নাসারা, few 100,000 শব্দ আসবে এই প্যাটার্নে। মুসাররিফুন, তুমি দেখো, আমি এই যে মুসাররিফুন শব্দটা উচ্চারণ করো তো কেউ। মুসাররিফুন। দেখো তো, আমি যদি বলি মুবাশশিরুন, দেখো তো মিলে কিনা এটার সাথে। মিলে স্যার। মুগাজ্জিবুন, মিলে স্যার। মুবাদ্দিলুন, মিলে স্যার। মুকাসসারুন, শতে শতে হাজার হাজার শব্দ এখান থেকে বের হবে। এবং এই জন্যই দি ল্যাঙ্গুয়েজ ইজ ইজি। এই যে পেজ নাম্বার 1 দেখতেছো, এটা যদি আমি তোমাদেরকে বুঝাতে পারি, ইউ উইল বি এবল টু এটাকে এক্সপান্ড করে 400 পেজেস ইউ ক্যান রাইট, শুধু এই পাতা থেকে। অ্যামেজিং, তাই না? আনবিলিভেবল দিস ইজ। সো আমরা এই প্যাটার্ন গুলি যখন পড়বো ইনশাআল্লাহ, তখন দেখবা যে না। আরেকটা কনফিউশন আছে স্যার। প্লিজ ওয়েলকাম। স্যার, যেমন এই নোটিসে যেটা দেয়া ছিল যে মুদাফ ইলাইহি সর্বদাই জের যুক্ত হয়, হুম তবে এক পেশওয়ালা ইসম মুদাফ ইলাইহি হলে তার জবর যুক্ত হয়। হুম। এখানে উদাহরণ যেটা দেয়া ছিল স্যার, কিতাবুন আইশাতু। কিতাবুন যোগ আয়েশা তু। জি স্যার। ওকে, তো এখানে কিন্তু জবর হচ্ছে, বাট পরবর্তীতে আবার সুন্নাতুন রাসুলু, এটা আবার জের হচ্ছে রাসুলি। তোমার অবজারভেশন ইজ ভেরি কারেক্ট, ভেরি ভ্যালিড অবজারভেশন। এখন এখানে আমরা তো কোন পেজে এটা, এই যে আয়েশা তু, জি স্যার। এটা একদম জন্মগতভাবে এক পেশওয়ালা, কিন্তু এটা জন্মগতভাবে এক পেশওয়ালা না, এই আলিফ লামের কারণে এক পেশওয়ালা হয়েছে। স্যার তাহলে জন্মগতভাবে অরিজিনাল এক পেশওয়ালা যে নাউনগুলি আছে ওগুলি জেন নেয় না। স্যার ডাউট কিল্ড? জি স্যার, মানে এগুলো আসলে মনে রাখতে হবে বা এগুলো চর্চা না, করতে করতে হবে। মনে রাখার দরকার নেই, ওই দেখবা যে পড়তে পড়তে এসে যাবে। জি স্যার। সব এই ওর ডাউটটা কি আপনারা, কুড এভরিবডি আন্ডারস্ট্যান্ড দি ডাউট? কি বলছিল? না স্যার। স্যার বুঝতে পেরেছি, স্যার, বাট এটা বুঝতে পারি নাই গতকালকে স্যার। আপনি স্কিপ করেছিলেন, বলছেন এটা পরে শিখাবেন। আচ্ছা, ওকে, আমরা আসতেছি। দেয়ার ইজ ওকে, কিতাবুন জাইদুন, এই দুইটা যোগ করলে লজিক্যাল ট্রান্সলেশন কি? কিতাবু জাইদিন স্যার। না, ট্রান্সলেশন জায়েদের কিতাব। জাইদের কিতাব। জায়েদের কিতাব। তো ছোট্ট একটা বলছিলাম যে এর নিচে জের হয়, তাহলে জের হবে কার নিচে? জায়দের নিচে স্যার। জায়েদি। দেখো, দেখো জায়দের নিচে কিন্তু জেদ দিছে। এখানে দুই পেশ আসে, এই জন্য দুই জের হয়েছে। যদি এক পেশ থাকতো তাহলে এক জের হইতো, জবর হচ্ছে। এক জের হইতো যদি এক পেশ থাকতো না। ওই কারণ আছে, যদি আল যুক্ত হইতো। আর অরিজিনাল যদি হইতো, তুমি ইউর কারেক্ট, অরিজিনাল যদি এক পেশওয়ালা হইতো, যেমন এটা হলো অরিজিনাল এক পেশওয়ালা, আর এটা হলো আল আসার কারণে একটা পেশ চলে গেছে, সুতরাং এটা এখানে এটা জেদ নিবে জন্মগতভাবে। তাহলে এই শব্দটাকে এভাবে মনে রাখতে হবে, জন্মগতভাবে যে সমস্ত ইসম এক পেশওয়ালা সেগুলি জের গ্রহণ করে না। তাহলে কিতাবু আয়েশাতু, লজিক্যাল ট্রান্সলেশন আয়েশার কিতাব, তাই না? জি স্যার। এর নিচে জের হওয়ার কথা ছিল, তো সুতরাং এখানে জের হবে। বাট সিন্স ইট ইজ
জন্মগতভাবে অরিজিনালি এক পেশওয়ালা নাউন জের গ্রহণ করবে না, ইট উইল বি কিতাবু আয়েশাতা। স্যার একটা কথা বলবো স্যার। হুম হুম স্যার যত মহিলাদের নাম স্যার সবাই তো সবগুলো মহিলার নামের শেষে তো স্যার পেশ একটা পেশ হবে স্যার। কারেক্ট তো কি সবগুলো মহিলার নামের শেষে যদি এরকম মুদাফ ইলাইহি হয় সেক্ষেত্রে কি স্যার লাস্টে ফাত্তা হবে স্যার? কারেক্ট। দুই একটা এক্সেপশনাল নাম আছে, তুমি যদি খেয়াল করো, উম্মুন কুলসুমিন, ওটা অবশ্য মুরাক্কাব, দুইটা যোগ করে হয়েছে। বাট তুমি জায়নাব, ফাতিমা, আয়েশা, যা যা বলো, অল দিজ আর একদম মাওয়ালা নাম। সবগুলোর ক্ষেত্রেই স্যার তাহলে স্যার মুদাফ ইলাইহির ক্ষেত্রে হুম ফাত্তা হবে স্যার। কারেক্ট কারেক্ট। তাহলে এখানে আমরা আবার সবার জন্য স্মরণ করি, এটা হল ইসমুন আউয়ালুন প্রথম ইসম, ইসমুন সানিন দ্বিতীয় ইসম। যখন যোগ হয়ে গেল তখন প্রথমটাকে বলবো আমরা মুদাফ, আর দ্বিতীয় কাকে বলবো মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি ইলাইহি। স্যার। মুদাফুন ইলাইহি। এখন তাহলে মুদাফুন ইলাইহি বুঝে গেলাম কেমনে লিখতে হয়। আর মুদাফের জন্য একটাই কথা, মুদাফ আল এবং তানবিন নেবে না। এই কথাটা বোঝা গেছে কিনা সবাই বুঝতে পারছো? মুদাফ আল এবং তানবিন, আলো নেবে না, তানবিনও নেবে না। ইম্পর্টেন্ট কিন্তু এই যে এটা এটা দেখো, কারো ধরতে কোনো অসুবিধা হলে বলো। স্যার মুদাফ জিনিসটাই ভুলে গেছি স্যার। আচ্ছা, মুদাফ হলে যে সংযুক্ত হয়, একটু আগে দেখালাম না, এই মাত্র দেখালাম তো, দেখো তো, এই যে দুইটা নাউন, ইসমুন আউয়ালুন, ইসমুন সানিন, যখন আমরা যোগ করে দিলাম, মুদাফ হচ্ছে স্যার পজেসর কি স্যার? কারেক্ট কারেক্ট। না না না, পজেসড, যা পজেস করা হয়। মানে দুইটা নাউন স্যার যখন পরস্পর মালিকানার ভিত্তিতে যুক্ত হবে, কারেক্ট, তখন প্রথমটা হচ্ছে গিয়ে প্রথম নাউনকে বলবে মুদাফ, আর দ্বিতীয় নাউনকে বলবে মুদাফ ইলাইহি। কারেক্ট, মালিককে বলবে মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি স্যার। আর যা যুক্ত হচ্ছে সেটা হলো মুদাফ। যে প্রশ্ন করেছো ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। এটার একটু ছবি তুলে মাথার মধ্যে ঢুকে ফেলতে হবে এই কটুক জায়গার, কারণ তুমি কতক্ষণ পরে পরে এই মুদাফ এবং মুদাফিলাই পাবা ইন দি কোরআন। দেখো, তুমি যদি ইউ গো টু সূরা ফাতিহা, দেখো, রব্বিল আলামিন, সারা জগতের রব, দেখছো এখানে র আছে না? সো দিস ইজ মুদাফ ইলাইহি। এখন এটা বহুবচন শব্দ, এই জন্য আমরা ওখানে সব সিঙ্গুলার শব্দ আলাপ করছিলাম, এই জন্য এই মুহূর্তে তুমি এটা হয়তো ধরতে পারবে না। বাট আমার হলো সারা জগতের রব, তাহলে তাহলে বলো এটা কি মুদাফ মুদাফিলি সম্পর্ক কিনা আগে বাংলা ট্রান্সলেশন থেকে? জি স্যার, জি। আচ্ছা, এখন দেখো, রব্বুন বানান কি? রব বানান কি বলো? রব বানান রব কেবল স্যার, জন্ম। রব ফাতা আর বা রব্বুন, দম্মা স্যার। এটা রব। এখানে দেখো তো, কয়টা ইয়ে আছে, তানবিন আছে? রব্বিন। জি স্যার। আচ্ছা, তানবিনটা দুইটা বা উঠেইলো কি? একটাই আছে স্যার। আলো নাই, তাই না? রব্বি। জি স্যার। তাইলে এই শব্দটাতে হয় আল থাকার কথা ছিল, আল যদি না থাকে তানবিন থাকার কথা ছিল, দুই জের যে কোনো কারণে, কিংবা দুই পেশ। হ্যাঁ, মুদাফ। তাহলে আলো নাই, তানবিনও নাই, হোয়াট ইজ ইট? মুদাফ। এটা প্লিজ মুদাফ। সবাই এটা এখন মাথার মধ্যে ঢুকাও, একটা শব্দে আলো নাই, তানবিনও নাই, হোয়াট ইজ দিস? মুদাফ। মুদাফ। হ্যাঁ, মাথার মধ্যে ঢুকা ঢুকা গেল। এখন জি তুমি স্যার। দেখবা যে লাইফ উইল বিকাম ভেরি ইজি। কতক্ষণ পরে পরে এই জিনিস আমরা পাবো আসলে। এভরি নাও অ্যান্ড দেন এই মুদাফ এবং মুদাফিলের কাজ চলতে থাকবে। রব্বিল আলামিনে মুদাফ আর মুদাফ ইলাই কোনটা স্যার? রব, রব হইল মুদাফ, রব্ব। আল মুদাফ। আলামিন, আলামিনের রব, মুদাফ ইলাইহি। তাই না?
আলামিনের রব। কিন্তু স্যার ইসমুন আউয়ালুনের সময় তো তানবিন থাকবে। না, ইসমুল আউয়াল না, ওটা যখন প্রথম, আমরা তো ভিন্ন ভিন্ন শব্দে তো নাউনের মধ্যে জেনারেলি তানবিন থাকে। রব্বুন স্যার, স্যার ইসমুন আউয়ালুন স্যার। কারেক্ট। আর আর আলামিনটা, আলাম আলামিনটা আমরা বহু বচন শব্দ এখনো আমরা দেখি নাই, শুধু যোগ করে কেমনে সেটা আমরা একটু পরে দেখব। ওকে। স্যার টাউটটা যেটা মনে হচ্ছে স্যার, কিতাবু জাইদিন, এখানে স্যার কিতাবু তো হচ্ছে স্যার মুদাফ, আর জাইদিন মুদাফ ইলাইহি। জাইদিন আর একসাথে যখন হবে, একসাথে হওয়ার আগে হবে না, একসাথে অন হওয়ার দা আগে কি হবে? আদার হ্যান্ড স্যার, হ্যাঁ, বলো। রব্বুল আলামিন, হুম। এখানে স্যার আপনি বলছেন মুদাফ ইলাইহি হচ্ছে স্যার আলামিন, হ্যাঁ, ব্যাপারটা কি এরকম স্যার? হ্যাঁ, আলামিনের রব, সারা জগতের রব। জাইদের জি কিতাব, স্যার। আয়েশার কিতাব, সারা জগতের রব। তাহলে এটা তো মুদাফ, আর এটা তো মুদাফ। মালিক, মালিক তো স্যার আল্লাহ স্যার। তো জাইদিন যেরকম মালিক স্যার এই কিতাবের, হ্যাঁ, তো একই ক্ষেত্রে স্যার আলামিনের রব্বুল আলামিন, না, এই এই ক্ষেত্রে স্যার এই কি? যে আলামিন, এই যে সারা জগৎ, সারা জগৎ কাকে গ্রহণ করছে মালিক হিসাবে? আল্লাহ, আল্লাহকে, রবকে। জি ওইভাবে স্যার ধরো, অবশ্যই। ওইভাবে ধরো। জাইদ বইটা গ্রহণ করছে, তাই না? ট্রান্সলেশন দিকে খেয়াল করলে আরো ক্লিয়ার হবে। তাহলে জাহিদ তো স্যার মালিক হচ্ছে, তাহলে জাহিদ হ্যাঁ, কেন জাইদ মালিক হচ্ছে, রাইট। এখন আলামিন মালিক হচ্ছে, কার মালিক? এই যে রব, আমার রবকে, আল্লাহ। তাহলে আমার রব আল্লাহ, ওই টাইপের ধরো, এর নিচে জেড হয়, আমার মালিকানায় আল্লাহ, ঠিক, যদি আমি ওইভাবে বলি, তো এটা তো স্পিরিচুয়ালি উই আন্ডারস্ট্যান্ড। তুমি ট্রান্সলেশন দেখে দেখো, সারা জাহানের রব। জি স্যার অবশ্যই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি আসে বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার যদি হুদাল্লিল মুত্তাকিন বলি তাহলে কি হুদার মুত্তাকিনের কোনো সম্পর্ক হয়? না, এখানে তো দুইটা দুইটা নাউন যোগ হয়নি। যোগ লি হয় না, মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, লাম যে লি হয়েছে ওইখানে, ওটা হলো জন্য। জন্য। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা ওই যে এগুলি একটু রিপিট করি। স্যার আর একটা জিনিস একটু যদি আরেকবার বলতেন স্যার, বলো বলো প্লিজ। হারফ জারের যে হরফুল জাররি, হুরুফুল জাররি যেগুলো স্যার লি, লি, তারপরে স্যার বি, যেগুলো বলছিলেন স্যার ওই দিন, হ্যাঁ, আলা, হাত্তা, ইলা, হ্যাঁ, এগুলির সাথে ওই যে হু যুক্ত যেগুলি আমাদের অ্যাটাচ প্রোনাউন আছে স্যার, হুম, ওগুলির ক্ষেত্রে আচ্ছা, মানে ওকে, ওই প্রথমে আসো, কনসেপ্টটা আরেকবার একটু ক্লিয়ার করতে হতো স্যার। প্রথমে আসো। প্রথমে কি, বাও তাও কাফুর মধ্যে প্রথমে বা, তাই না? কারেক্ট। বা যোগ আল্লাহু ইকুয়াল টু কি বলো তো? ইলাহি। বিল্লাহ। বিল্লাহি। হ্যাঁ, বিল্লাহি স্যার। বিল্লাহি। বিল্লাহি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এই যে বাও তাও কাফু লামু, এগুলি যা আছে, লামজিল্লি যোগ মুসলিমুন ইকুয়াল টু কি? লি মুসলিমিন স্যার। লি মুসলিম, মুসলিমি। মুসলিমিন, মুসলিমিন। খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কেউ না বুঝলে বলো যে বুঝি নাই, নিজে নিজে বাসায় গিয়ে পড়ার চেষ্টা, পরে বুঝবো, এটা এটা চিন্তা চিন্তা করার দরকার নেই। লি তাহলে মুসলিম মা হওয়ার কথা না স্যার? কেন, বলো কেন? লি থাকলে না স্যার দম্মাতাই। লা হবে বলেছিলেন স্যার। আচ্ছা, বলছি কখন এই লি, যখন, কেউ বলতে পারবা কখন লি লা হয়ে যাবে? স্যার হু হু হুমার যুক্ত সাথে। কারেক্ট। অ্যাটাচ প্রোনাউনের সাথে স্যার। হু, হুমা, হুম, এগুলির আগে যখন হুন্না। যোগ হবে, তখন লিটা লাতে পরিণত হবে। মনে পড়তেছে যে প্রশ্নটা করেছো? জি স্যার, জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার স্যার। এখন? এখন ক্লিয়ার হুমা, হচ্ছে?
হ্যাঁ মানে রাইট স্যার আমার স্যার কনফিউশন যেটা বন্যা ছিল সহ স্যার এস এম এর ক্ষেত্রে এস এমটা মাজরুরি হবে স্যার, শুধু হ্যাঁ, যদি এই মানে ডিটাচ প্রোনাউন অ্যাটাচ প্রোনাউনগুলির সাথে তখন শুধুমাত্র এই হুযুক্ত যেগুলি আছে ওগুলোর সাথে শুধু চেঞ্জ হবে স্যার। কারেক্ট। নর্মাল ইসেমের সাথে যখন এগুলি যোগ হবে, তখন এই নর্মাল ইসেমের সাথে যোগ হওয়ার সময় এগুলি নিজস্ব চেহারা পরিবর্তন করবে না, এক। আর নিজস্ব চেহারা চেহারা তো পরিবর্তন করে মাত্র একটা, এইটা। এটা লামজের লা হয়ে যায় যখন হু হুমার সাথে যুক্ত হয়। হু হুমা হুম হুন্না। না না, সবগুলির সাথে। আচ্ছা, এখন শোনো, মনোযোগ দিয়ে আবার খেয়াল করো, আমি আবার বলছি, তোমাদের কাছে যে নোটটা দেওয়া আছে ওইখানে বলা আছে এগুলি। আহ খেয়াল করো। রেডি এভরিবডি? জি স্যার। ইয়েস স্যার। প্রথম কথা হইলো, এগুলি যখন নর্মাল নাউনের সাথে যুক্ত হয়, যেমন গাছ, বাড়ি, বাইতুন, মসজিদুন, সাজারাতুন, এগুলি ওই সমস্ত নাউনগুলিকে কাসরাওয়ালা বানায় দেয়, শেষ। এগুলির মধ্যে কোনো পরিবর্তন আসে না, শেষ এই অংশটা। আচ্ছা, এখন এগুলি যখন এই টেবিলের সাথে যুক্ত হয়, সবগুলি যুক্ত হয় না। আমরা এগুলি বাদ দিই, যেগুলির কথা আগেই বলছিলাম, যেগুলি যুক্ত হয় না সেগুলি বাদ দিচ্ছি। বাকিগুলি যুক্ত হয়। এই যুক্ত হতে গিয়ে শুধুমাত্র যুক্ত হওয়ার জন্য এটা তার চেহারা পরিবর্তন করে, এটা হয়ে যায়, বলো কি হয়? লা। লা। শেষ। আর কোনোটা এখানের আর কোনোটা চেহারা পরিবর্তন করে না। এগুলি মাত্র একবারই এটা চেহারা পরিবর্তন করে, কখন? যখন এই টেবিলের সাথে যুক্ত হয়। নর্মাল ইসেমের সাথে যুক্ত হলে কি চেহারা পরিবর্তন করে? না স্যার। কেমনে বুঝবো? উদাহরণ আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, হবে? জি এই স্যার। পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। স্যার এখন এখানে আসি, শুধু স্যার যেগুলো কেটে দিলেন এগুলো যুক্ত হয় না মানে কি স্যার? এগুলি এই টেবিলের সাথে মিলে হয় না, অ্যাড হয় না, যেটা হাসাহু ব্যতীত যোগ হয় না। এই যে মনে করো ওয়া, ওয়াহু, ওয়াহুমা, ওয়াহুম, কোনো মিনিং হয় না। এই যে ওয়া তুমি যদি যুক্ত করতে চাও, ওয়াহু, নো মিনিং, তার শপথ হয় না। ওকে, এখন বুঝে গেছে? এই উত্তর দেয় না কেন? স্যার স্যার জি বুঝতে স্যার। স্যার হ্যাঁ, তাহলে এই যেগুলি কেটে দিলাম এগুলি যুক্ত হয় না এই টেবিলের সাথে। এখন এই টেবিলের সাথে শুধুমাত্র লাম যখন যুক্ত হয়, তখন নিজেই পরিবর্তন করে তার চেহারা, লা। তার আন্ডার সার্কামস্টান্সেস, তোমাদের পরীক্ষায় যদি আসে লাম যে লি যোগ হু ইকুয়াল টু কি লিখবা? লাহু স্যার। লাহু। লাহু। অর্থ কি লিখবা? তার জন্য স্যার। তার জন্য বা তার তার কারণে। তার কারণে। তার কারণে বা তার জন্য, এই কটুক বোঝা গেলেই আমার পরীক্ষার জন্য আপাতত ইয়ে, মানে কি, সাঁকো পার হওয়া যাবে। স্যার হুম। এই লিটা যখন ইয়ার সাথে যুক্ত হবে তখন লি থাকবে, বাকিগুলো ক্ষেত্রে শুধু লা হবে স্যার, ওকে, বাকি কারেক্ট। সবগুলো ক্ষেত্রে। এবং এই লামটা, এই ইয়ার কাজটা কি বলছি, সবাইকে মনে আছে? এই ইয়ার কাজটা আগের সে বর্ণকে তার আগে আগের বর্ণে মাজরুর জোর করে আগেরটাকে কাজটা কাজটা দিয়ে করে দিবে। দেয়। আগের মাজরুর করে দেয় বর্ণের স্যার। জোর করে কাজটা দিয়ে দেয়। তাইলে এই লাম জবরওয়ালা যখন এর সাথে আসবে তখন কি হয়ে যাবে? লি। লাই। লি, লাই যদি লি, জবর দিই। লি, লি। জি স্যার। আমার জন্য, আমার আমার জন্য। কারণে। আর এটা হলো লানা। তাহলে লি এর ব্যবহার উইথ দিস টেবিল, উই হ্যাভ আন্ডারস্টুড। জি জি স্যার। স্যার। বাস, শেষ। ওকে, আসো আমরা একটা করে আসি। স্যার বা, মিনের সাথে যোগ হলে কি হবে স্যার? মিন। হ্যাঁ হ্যাঁ, মিন। মিনহু। মানহু। না কেন, এটা কি বলছি মিনহু মান হয়ে যাবে? যা আছে তাই। যা আছে তাই, কোনো চেঞ্জ বলি নাই তো। আচ্ছা। তাইলে আবার কাটি, এটা যোগ হবে না, এটা যোগ হবে না,
এটা যোগ হবে না, এটা নাই, এটা নাই, এটা বাদ, তারপর রুব্বা বাদ, হাসা বাদ, কাহু বাদ, তা বাদ। তাহলে এখন এই শুধু টেবিলের সাথে 5টা যোগ হবে স্যার। হ্যাঁ কি কি যোগ হবে এটা একটু লিখে নাও, লিখে নাও। বি, লি, নাম্বার ফি, 1 বি যোগ হবে, আলা, নাম্বার ইলা। 2 বা লি যোগ হবে, নাম্বার 3 মিন যোগ হবে, নাম্বার 4 ফি যোগ হবে, নাম্বার 5 আন যোগ হবে, নাম্বার 6 আলা যোগ হবে, এন্ড নাম্বার 7 ইলা যোগ হবে। স্যার যেটা জানতে চাচ্ছিলাম মানে এই মেইন যদি উপরের টেবিলের সাথে যোগ হয় তখন কি হবে স্যার? এটার সাথে নর্মাল মিনহু মিনহু মিনহুমা। মিনহু। আর স্যার বি যদি যোগ হয় তাহলে পরে জের হয়ে যাবে কাজটা। বিহি, বিহিমা, তাহলে বিহি। আচ্ছা আমরা এখন একটা একটা করে যোগ করি। প্রথমে বলছি বি যোগ হয়, এটা পরে আলোচনা করব। লামজের লি যোগ হয়, এটা করে ফেলছি তাই না? জি স্যার। আচ্ছা এখন মিন এবং আন এই দুইটা যখন যোগ হবে তখন নর্মাল, কোনো পরিবর্তন নাই, কোনো রুলস এখানে অ্যাপ্লাই হয় না। মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না। এখানে এসে কি হবে? মিন্নি, মিন্নি, মিন্না। সিমিলারলি আন। এখন বাকি রইল কি? ফি, ইলা, বাকি রইল এটা বি, বাকি রইল বি আর বি। ফি, বি, বাকি রইল ফি, ইলা, বাকি রইল আলা, ইলা। আলা, বাকি রইল। আলা। হ্যালো। ওকে, এই যে গোল দিয়া 1 2 3 4টা বাকি রইল। এই 4টার জন্য রুল হইল, তোমরা লিখিত চাইছো ওটাও দেওয়া হয়েছে, পাইছো না লিখিতটা? জি জি স্যার। স্যার। স্যার ওইটা একটু মিলাই দিয়েন, ওটা বুঝি নাই স্যার, কোনটা? যেটা পাঠিয়েছেন স্যার। ওইটাই তো এখন আলাপ করতেছি, এখনো ধরতে পারছো না? না পারলে বলো, উই উইল রিপিট। একটু রিপিট করেন স্যার। ওকে, তাহলে এই যে এই গোলালা 4টা, এই 4টার এখন বৈশিষ্ট্য একটু বলো তো, বৈশিষ্ট্য কি? এগুলির নিচে হয় জের আছে তাই না, স্যার কাসরা আছে আর হচ্ছে স্যার উইক লেটার আছে স্যার, অথবা আছে ইয়া, ইয়া অথবা আলিফ মুয়ান্নাস স্যার, ইয়া আছে, অথবা আছে আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা, আলিফ আলিফ মাকসুরা মাকসুরা স্যার। আছে। এই তাইলে বলছি এগুলির সাথে এমন কিছু যদি যোগ হয় যার সাথে কাসরা, ইয়া অথবা আলিফ মাকসুরা আছে, তাহলে যোগের সময় শুধু এই কটুক পরিবর্তন হয়ে যায়, আর কোনো পরিবর্তন নাই। তাইলে এখন বি যোগ করো। একটু যে বুঝতেছো না আমাকে কোশ্চেন করছো, নামটা বললে আমার ভালো হইতো, তাহলে তোমাকেই ধরতে পারতাম। কে? স্যার আমি ব্রিগেডিয়ার আরমান স্যার। আরমান। তাহলে বি যদি যোগ হয় তাহলে এটার সাথে যোগ হলে এখন কি হবে আরমান? স্যার বিহি হবে স্যার। বি হবে। এখন যদি পরীক্ষায় এরকম থাকে, আমি ওখানে যাই, ওরকম থাকে না, থাকবে, কারণ দিস ইজ দি টেস্ট। বাইজের বি যোগ হু ইকুয়াল টু তুমি কি লিখবা? বিহি স্যার। বিহি। কারেক্ট, বিহু, বিহি লিখতে হবে। বিহু লিখলে কি হবে? ক্রস হয়ে যাবে। এখন আসো আরেকটা আসি, ইলা। ইলা যোগ হু, ইলাইহি। ইলাইহি। হু, এটা থাকলো। এখন এটা কি হবে? ইলাইহি স্যার। ইলাইহি, ইলাই হি। তারপরে আলা আলাইহি। যোগ, আলাইহু। যোগ হুমা, আলাই। আলাইহিমা স্যার। হিমা। আলাইহিম, আলাই হিমা। হিমা। আরেকটা মনে করো হি যোগ হুম, ফিহিম। আলাই। ফিহিম ফিহিমা, স্যার। ফিহিমা। ফিহিম স্যার। না, ফিহিম। হি, হিম। ফিহিম। হি। স্যার উপরে বি যোগ হু বিহু লেখছেন তো, তো বিহি হবে না?
ও সরি, জি ভুল হলে হয় যেটা হয় পরীক্ষার খাতা আমি এরকম বিহি। জি স্যার। বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এই শীটটা মনে হয় দেন নাই আমাদেরকে স্যার। দিছি। স্যার এই শীটটা যে দিয়েছেন এখানে কিন্তু স্যার ওই যে ইয়েটা এখানে নাই স্যার, অনেকগুলি 3 রুলের মধ্যে 8 নম্বর 9 নম্বর রুল হিসাবে এটা আসছে, 12 নম্বর আসছে স্যার। তাই না? জি স্যার, বাট ওখানে কিন্তু 3টা দেয়া আছে, বি, আলা আর ফি। ইলাটা দেয়া নাই স্যার। ওই একই তো, ইলা আর আলার মধ্যে পার্থক্য আছে? স্যার ঠিক আছে, আমরা যোগ করে দিচ্ছি। সূত্রপাতে কোনো পার্থক্য আছে? আচ্ছা, স্যার যে এটা কোন বলছো শীটটা দেই স্যার? নাই। হ্যাঁ, কোন শীটটা এটা স্যার? আচ্ছা, আর সেটা বের করছি। আহ, আচ্ছা, এখন আগে জি বলো এই লেখাটা ক্লিয়ার হয়েছে তো না? জি রাইট আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আরেকটু যাই এখন। বিহি বি, আচ্ছা তাইলে পদ পদ এখন একটু বলি। বিহি, বিহিমা, বিহিম, তারপরে পরেরটা কি? বিহা স্যার। কারেক্ট, ওটাতে কোনো পরিবর্তন নাই। বিহা, বিহিমা, বিহুমা, বিহিমা, তারপরে বিকা। বিহিন্না স্যার। হ্যাঁ, বিহিন্না, তারপরে বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না। আবার ইয়ার কাছে এসে কি হয়ে যাবে? বি বি বি, তারপরে আর বিনা। বিনা স্যার। বিনা। বিনা। এখন তোমাকে তোমাকে কিন্তু বিয়ের অর্থ জানতে হবে। হুহুমাহুম অর্থ জানি, আই বিলিভ দ্যাট ইট ইজ ইন ইউর ফিঙ্গার টিপস। তাহলে দুইটার অর্থ একসাথ করে যোগ করে দেন ইউ হ্যাভ টু রাইট হোয়াট ইজ দ্য মিনিং। আচ্ছা, এখন যে বলছো শীটটা দেওয়া হয়নি, আমি তার জন্য শীটগুলি একটু আবার আনতেছি। আর আমি বলবো তোমরা ওই যে ইয়ের ক্লিপ ফাইল না, বক্স পাওয়া যায়, ওই বক্স কিনো যাতে করে হ্যান্ডআউট গুলি প্রিন্ট করে সাথে সাথে ঢুকাতে পারো, আদারওয়াইজ এগুলি মিস হয়ে যাবে। নোটটার কি নাম দেওয়া আছে, কেউ বলতে পারবো আমাকে? স্যার এটা এলিমেন্টারি গ্রামাটিক্যাল কনসেপ্ট স্যার। এলিমেন্টারি গ্রামাটিক্যাল কনসেপ্ট না? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো নিট অ্যান্ড ক্লিন, মেসেজ আমিই দেই ম্যাক্সিমাম, তাই না? সুতরাং এখানে তোমার মেসেজগুলি মিস করার কোনো সুযোগ নাই। আমরা স্যার, তোমাদের, স্যার পেয়েছি স্যার, ওই যে নামটা জানা ছিল না, ওটা আছে স্যার। হ্যাঁ আছে, লোকেশনটা পেয়েছো? ওই যে ইয়েটা, সাম এলিমেন্টারি গ্রামাটিক্যাল কনসেপ্ট না? নোটস 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 and all given, এই যে বারো এখানে, নম্বরে স্যার এটা। তা এখানে দেখো এই যে এই কথাটা একে যা লেখা আছে, তোমার বুঝতে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো তো একে যা লেখা আছে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? সালামুন, আল যোগ হয়েছে আসসালাম, বাইতুন আল বাইতু, তাই না? হামদুন আল হামদু, কিতাবুন আল কিতাবু, খালিদুন, এটা কি? এটা অনির্দিষ্ট নাই, তাই না? ইট ইজ অলওয়েজ নির্দিষ্ট, খালিল অলওয়েজ নির্দিষ্ট। নাম্বার ওয়ান কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নাম্বার টু ইয়েস স্যার। কনসেপ্ট, নাম্বার টু কনসেপ্ট হলো যদি আলিফ মাকসুরা থাকে তাহলে এটাকে নির্দিষ্ট করে একই চেহারা থাকবে। কুবরা, বড়, মুসা, ওই তো নাম, এটা তো অনির্দিষ্ট কিছু নাই। মুস্তাশফা, হাসপাতাল, তাহলে এই আলিফ মাকসুরা যুক্ত শব্দ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট একই চেহারা, শুধুমাত্র অনির্দিষ্ট হলে নির্দিষ্ট আল যোগ হবে। শেষ। সকল ময়দানের নাম ইসেম হওয়া সত্ত্বেও এক পেশওয়ালা, মারিয়াম, খাওলা, জাইনাব, খাদিজা, সাদিয়া, ফাতিমা, সফিয়া, রুকাইয়া। সাধারণত পুরুষবাচক শব্দের সাথে গোলতা যোগ করে মহিলাবাচক তৈরি হয়, আলাপ করছি আমরা। জি স্যার। জি স্যার। মুসলিমুন।
ব্যাস। মুসলিমাত হ্যাঁ, মহিলাবাচক শব্দের আলামত আপাতত এটা ইগনোর করো। কিছু পুরুষবাচক শব্দের শেষে গোলতা আছে, কিন্তু ওগুলি পুরুষ, নাম দেখে বোঝা যাইতে হবে। হামজা গোলতা আছে, এই জন্য সে মহিলা হয়ে যাবে না, তাই না? তার নামের স্পেলিং এভাবে করেছে: উসামা, তালহা, মুয়াবিয়া। আবার কিছু কিছু পুরুষের নাম আছে, ওগুলি এক পেশাল, তাই এগুলি এক্সেপশন। আলিফ মামদুদা কোনটা স্যার? আমরা এখন পড়ি নাই, থাক এখন। আলিফ মামদুদা হলো নাকি পড়ছি কোথাও? এটা পড়া হলো, হয়নি স্যার। এটা হলো আলিফ, এই স্ট্রাকচারটাকে আলিফ মামদুদা বলে। আলিফের পরে যেটা পড়ি না এখন সেটা আনলে কনফিউশন হয়ে যাব। আরে ওটা থাক এখন। তারপরে দেখো হরফুল জার, বাও তাও কাফলাম, খাইরিন, খাইরুন, খাইরিন, লিল্লাহি, তাই না? ইলাল মসজিদি, হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু যদি তোমার এই যে ইয়ে থাকে, তাহলে এটা জেদ দিতে পারে না, জেদ দেওয়ার সুযোগ নেই। ইলা মুসা, হ্যাঁ, ফিল মুস্তাশফা, একই পরিবর্তন, কোনো পরিবর্তন হইল না। এক পেশওয়ালা শব্দের জের প্রদান করতে পারে না। লি যোগ ফাতেমাতু ইকুয়াল টু কি? লি ফাতিমাতা। হওয়ার কথা ছিল লি ফাতেমাতি। বি যোগ আহমাদু, বি আহমাদা। তারপরে হরফুল জার সর্বনাম পূর্বে যুক্তে তাকে জের প্রদান করতে পারে না। এই যে মিন যোগ হু, জের প্রদান করতে পারে না, তাই না? আসলে জের নেয় না আর কি। এই টেবিলটা আমরা তোমাদেরকে দেখাইছি, দেখো। বিহি, আলাইহি, ফিহি, বিহিমা, আলাইহিমা, বিহিম, এইটাই, আর কিছুই নেই। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। এই যে আলিফ মাকসুরা যুক্ত যে নাউন গুলো বললেন স্যার, এগুলি কি ওই চেহারাই এরকম, মানে ওরা ওইরকমই? হ্যাঁ, কারেক্ট। মুস্তাশফা এইভাবে বানান লেখে। মুস্তাশফা হলো একটি হাসপাতাল, আল মুস্তাশফা হলো দি হাসপাতাল। ওকে, এগুলি নিয়ে একদম অরি হওয়ার কিছু নেই, যতদূর মাথায় ঢুকে অতদূর লিখেই ইউ উইল স্কোর ইনশাল্লাহ মিনিমাম 40। ডোন্ট ওয়ারি ফর দ্যাট, স্কোরিং ইজ নট ইম্পর্টেন্ট অলসো। এখন আসো, এখানে একটা জিনিস বলি, তারপর আমরা প্রেয়ার ব্রেকে যাব। ইলা প্লাস ইয়া ইকুয়াল টু কি হবে? অর্থ কি? ইলাইয়া। ইয়া স্যার। এটা যেন মনে রাখি, ইলাইয়া, ইলাইয়া। আচ্ছা, আমাদের নেক্সট সেশন 9টায়। আমরা নেক্সট সেশনের পরে তোমাদেরকে পরীক্ষার কাগজ দিয়ে দেব, ইনস্ট্রাকশন দিয়ে দেব, এবং আগামী ক্লাস হবে শনিবারে, না না কিবারে আমাদের? মঙ্গলবার স্যার। মঙ্গলবারে। দি কোশ্চেন হ্যাজ বিন মেড প্রিটি ইজি। তুমি প্রিন্ট নিয়ে চোখের সামনে বসলে তুমি দেখবা যে দিজ আর অল নোন। পরীক্ষা দিয়ে ফেলো মঙ্গলবারে। মঙ্গলবারে উই উইল ডিসকাস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মানে এটা তোমাকে, আলহামদুলিল্লাহ, দা ওয়ে আই উইল ডিসকাস মঙ্গলবার এমন জিনিস যেটা তোমার 3 মাসের পড়া। আই উইল ডিসকাস লাইক এ ম্যাথমেটিক্স, অঙ্ক। স্যার বুঝলে? পরীক্ষার জন্য স্যার আগে তো 6টা ক্লাস করার পর একটা পরীক্ষা দিয়েছি, এখন কি হ্যাঁ। সপ্তম থেকে স্যার 11তম 12তম ক্লাস পর্যন্ত হবে স্যার? না এখন, আচ্ছা ওকে, ভালো পয়েন্ট বলছো। আমাদের পরীক্ষার সিলেবাসটা আমি বলে দেব। তারপরে ইউনিট 1 আমরা যা পড়ছি কিছুই নেই, তাই না? কাইফা আলুগা সারা, তাই না? ইউনিট 1 যা পড়ছি, ইউনিট 2 এর প্রথম 2টা কনভারসেশন, ইউনিট 2 এর। ওকে, এখন মনে করো এই যে, নামাজের পরে বলেন স্যার এটা। হ্যাঁ সরি, নামাজের মধ্যে ডিসকাস করবেন তাই না স্যার? হ্যাঁ, নামাজের পরে আমরা ফার্দার ডিসকাস করবো ইনশাল্লাহ। উই হ্যাভ অ্যানাদার 5 মিনিটস টাইম, একটু আলাপ করি ওটাই। মনে করো হাজি সূরাতুল উসরাতি, এটা লেখা থাকবে, তোমাকে ট্রান্সলেশন লিখতে হবে, পারবা না? আচ্ছা, হাজা ওয়ালিদি আদনান ওয়া হুয়া মুহান্দিস, পারা যাবে? হাজা সাদিকি
হাজা আবি, হাজা উক্তি, হাজা আম্মি। করা যাবে এগুলি ট্রান্সলেশন? আরবিতে লেখা। করা যাবে। বাংলা লেখা যাবে খুব সোজা। মনে করো বাংলায় লেখা, তোমার নাম কি? ইউ হ্যাভ টু রাইট দিস ওয়ার্ড, তাই না? বাংলা খুব, থেকেও আরবিতে লেখা আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলম ধরতে হবে, আস্তে আস্তে কলম ধরতে হবে। পরীক্ষার জন্য চিন্তা করার দরকার নাই। পরীক্ষা যখন লিখতে বসবা তখন দেখবা যে কলম চলতেছে, কারণ ইউ হ্যাভ ডান ইউর হোম টাস্ক, ইউ হ্যাভ অ্যাটেন্ডেড দি ক্লাসেস। চিন্তার কিছু নাই, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওয়ার্ড মিনিং থাকবে ফ্রম আরবিক, ওয়ার্ড মিনিং ফ্রম অ্যারাবিক টু বাংলা অ্যান্ড ফ্রম বাংলা টু অ্যারাবিক। ওকে, তারপরে বললাম তো এগুলি থাকবে, এগুলি উঠায় দেওয়া হবে, ইউ হ্যাভ টু রাইট দি ট্রান্সলেশন। তারপরে ট্রান্সলেশন দেওয়া থাকবে, ভেরি সিম্পল। হুম, এগুলি তোমরা পারবা। আহ, তারপরে এরপরে আমরা মনে করো ট্রান্সলেশন আরো দেওয়া থাকবে। সে একজন ছাত্র, বলো হোয়াট ইজ দি ট্রান্সলেশন? ওয়া তালিবুন। হুয়া তালিবুন, তারা দুইজন ছাত্র। যদি এরকম দেওয়া থাকে কি লিখবা? হুমা তালিবানি। তালিবুন। হুয়া তালিবানে। তারা তারা সবাই মুসলমান। হুম মুসলিমুন। হুম মুসলিম। তো মুসলিমুনা। হ্যাঁ, একটা মহিলা, সে একজন ইঞ্জিনিয়ার। হিয়া ইয়া মুহাদ্দিসি। মুহাদ্দিসাতুন। মুহান্দিসাতুন, তারা দুইজন মহিলা। তো তারা দুইজন মহিলা ইঞ্জিনিয়ার। ওয়া ওয়া মুহাদ্দিসুন। মুহান্দিসানি। মুহাদ্দিসাতুন। ওকে, মুহান্দিসাতুন, মুহান্দিসাতানি, দুইজন। তানি রাইট স্যার। জাস্ট মুসলিমুন টেবিলটা খেয়াল রাখতে হবে। তোমরা দুইজন পুরুষ ইঞ্জিনিয়ার। হুমা মুহাদ্দিসানি। তোমরা আনতুমা, আন্তুমা হবে স্যার। যদি দুইজন বলি, তোমরা দুইজন ছাত্র, আনতুমা তলিবাতানি। তাতানি। তালিবানে, তলিবান। তোমরা দুইজন ছাত্রী। ট্রান্সলেশন করো, তলিবাতানি। আনতুমা। আনতুমা তলিবাতানে। আন্তমা তলিবাতানি। তাই না? তারা দুইজন ডাক্তার। ট্রান্সলেশন করো, তারা দুইজন ডাক্তার। হুমা তবিবানি। কারেক্ট। তো এখন তাহলে এই যে হুয়া হুমা হুম যে টেবিল, এটারে আমরা প্রচুর পরিমাণে মুখস্থ করছি আমরা, তাই না? করি নাই? গান শুনছি, কত কিছু করলাম, তাই না? এখন যদি একটু ইউজ করতে না পারি তাহলে কেমন হবে? ইউজ করতে হবে। ডিফিকাল্ট হবে স্যার মনে হচ্ছে। ডিফিকাল্ট হবে না। তো পরীক্ষা দিয়ে দেখো, আমাদের গত পরীক্ষা আল্লাহর মধ্যে নোবডি, বোধহয় একজন দুইজন হয়তো অ্যাক্সিডেন্টালি, এবং সে হয়তো নিজেকে কম মার্ক দিছে, এই জন্য 40-এর নিচে পেয়েছে। স্যার ডিফিকাল্টটা কি জন্য হবে বলি স্যার, আপনি এখন জিজ্ঞেস করলে আমরা বলতে পারতেছি না, যখন লিখতে যাব হ্যাঁ, তখন এই মুসলিমুনের ফরম্যাটটা ওই পাশে রাফ করতে হবে, রাফ করে ওইটার উপর বসে তারপর লিখবো। অ্যাবসলিউটলি। আর তার আগে যদি আরো মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারি, 6টা শব্দই তো। আল্লাহ দুনিয়া অনেক কিছু ঢুকাইছি, কিন্তু আমরা এখন কিছু কিছু ইরেজ করে ফেলতে হবে। যারা এফডব্লিউসি করে ফেলছে তাদের তো আর কোনো পড়াশোনা নাই, আছে নাকি? তাহলে উই গো ফর প্রেয়ার নাও, ইনশাল্লাহ। মা আসসালামা। আসসালাম। At 9 o'clock, inshallah, we'll assemble. আসসালাম। Walaikum assalam. বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যে যা পড়তেছিলাম, আমার মনে হয় আমরা পুরাটা পুরাটা একটু রান ডাউন করি, তাই না? জি স্যার। ওকে, চলো। প্রথমে আমাদের ইউনিট 1, ইউনিট 1-এ যেটা আছে ওখানে যদি যাই আমরা, ওকে, দিস ইজ আওয়ার স্টার্টিং, তাই না? হুম। তো আমাদের ওই যে বললাম না, ওয়ার্ড মিনিং থাকবে, তাই না? তাহলে ওয়ার্ড মিনিং এগুলি খেয়াল করতে হবে। আল ওয়াহাদাতু,
তাহলে ওয়াহাদাতুন অর্থ কি? আল ওয়াহদাতু আল বাদ দিয়ে চাপ্টার, কি? ওয়াহাদাতুন ইউনিট। 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 ইউনিট, ইউনিট। উলা ফার্স্ট, ফার্স্ট। তাহিয়াতুন সম্ভাষণ গ্রিটিংস। স্যার। অভিবাদন স্যার, অভিবাদন অভিবাদন। অভিবাদনমূলক অভিবাদন বা কথাবার্তা। গ্রিটিংস। তারুফুন পরিচয়, পরস্পর। পরিচয় পর্ব, পরিচিত নোয়িং ইচ পূর্ববর্তী। আদার, ইন্ট্রোডাকশন, অনেক কিছু বলা যায়। হুম। তারপরে এখানে দেখো আমাদের এগুলি আমরা অনেকবার বলছি এই সমস্ত শব্দগুলি। উনজুর, দেখো, উনজুর উনজুর দেখো। ইস্তামে। লিসেন, ইসলামে এখানে লিসেন। খেয়াল করতে হবে ওয়াটা বাদ লক্ষ্য। দিলে আলিফের নিচে একটা জের হবে। আইদ, পুনরায়। রিপিট, 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 রিপিট। রিপিট, পুনরাবৃত্তি করা, রিপিট করা, এনিথিং ইউ ক্যান রাইট। এখানে তো স্যার আমরা মেমোরাইজও হয় স্যার। আইদ, আইদ, আইদ মেমোরাইজেশন কি? না, না বোধহয়। রিপিটেশন, পুনরাবৃত্তি করা স্যার। ইয়াদ, ইয়াদ, ইয়াদ থেকে আসছে না স্যার আইদ? না 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 না, ওটা ইয়াদ বোধহয় উর্দু শব্দ। বাজার স্যার। ওকে, এইখানে দেখো এই যে কোশ্চেনটা আছে, আমি তোমাদেরকে আগে বলছিলাম কোশ্চেনটার দিকে নজর দিতে হবে। এরকম এরকম একটা প্যাটার্ন অফ কোশ্চেন থাকবে। এখানে কোশ্চেন থাকবে, সওয়াল শব্দটা কোশ্চেন, এখানে খালি জায়গা থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। তাহলে এই কটুক থাকবে মনে করো, তাহলে তুমি কি লিখবা? ইসমি। ইসমি মারুফ। ইসমি মারুফ লেখা যাবে না? জি স্যার। কঠিন কোনো বিষয় না। আচ্ছা, এখন ইসমি, এই যে এটার এটার এক্সট্রাপোলেশন আমাকে জানতে হবে। দেখো তো কি হয়েছিল, ইসমি কেমনে হয়েছিল? ইসমুন প্লাস ইয়া। হ্যাঁ, তাহলে দেখো মুন প্লাস ইয়া। সিম্পল, সিম্পল। ইসমুন ইসমুন প্লাস ইয়া। নাম আমার। হ্যাঁ, তাহলে আমার নাম। হইল কি? ইস ইসমি। ইসমি। ইসমুন প্লাস ইয়া যদি হয়, খেয়াল করো, তাহলে আরো বাকি 13টার সাথে মিলবে না এটা? জি স্যার। তাহলে মিললে আমি ট্রান্সলেশন করতে পারবো? জি স্যার। আচ্ছা স্যার, ইসমুহু। পারবো তো? তাইলে মনে করো এরকম একটা ইয়ে স্যার থাকলো। একটা কোয়ারি ছিল স্যার। বলো। এখানে স্যার দম্মাটা সিঙ্গেল ফাতা হইলো কেন স্যার? এখানে ফাতা তানি হওয়ার কথা না স্যার? এই পাশে মানে ইয়া আগের হরফের মানে ওই আপনার জেড পেশকে দিয়ে দেয়। স্যার জের করে দেয় স্যার। তো হ্যাঁ, এখানে দুই পেশ আছে স্যার, তাহলে কারেক্ট। ওকে, এই কথাটা আমি তোমাদেরকে বলি নাই, তোমার প্রশ্ন যখন আসছে তাও বলি। আচ্ছা, এখানে বলছে তার আগে এই এই শব্দটা দেখো, এটা হলো আমার নাম, তাই না? এটা ট্রান্সলেশন। জি স্যার। ওকে, দেখো তো, বাইতুন প্লাস জাইদুন, জাইদুন ইকুয়াল টু কি? বাইতুস জাইদি। বাইতু জাইদিন। বাইতু জাইদিন। জাইদিন। এই বাইতু জাইদিন আর ইসমি অর্থগতভাবে দেখো তো কিরকম কোনো মিল পাও কিনা? রাইট স্যার, আমার দুইটাতেই আমার। আমার নাম জায়েদের বাড়ি, তাহলে এটাও মুদাফ মুদাফিল এই সম্পর্ক। এই কটুক বুঝছো কিনা? বুঝতে পেরেছি স্যার। তাহলে মুদাফ আমার কি কি নেয় না? দুই পেশ আলো নেয় না? তানবির নেয় না, আল আলো। এবং তানভিন নেয় না স্যার। তাহলে এই যে মুদাফটা ইসমি, তানবিন নেয় নাই, ঠিক আছে? এখন মুদাফুন ইলাইহি, ইলাইহি, ইলা যোগ হু, ইলাইহি। তাহলে আমি যেখানে এখানে এই আসতেছিলাম, ইসমির মধ্যে মুদাফ কোনটা, মুদাফ ইলাহি কোনটা স্যার? তুমি বলো। প্রথমটা মুদাফ, যার সাথে যুক্ত হলে মুদাফ ইলাইহি। ইলা অর্থ কি বলো তো? টুয়ার্ডস স্যার। টুয়ার্ডস। এই যে তাহলে এই ইসেমটা কার সাথে যুক্ত হইলো? ইসমুনটা ইয়ার সাথে। তো যার সাথে যুক্ত হলো সেটা হলো মুদাফ ইলাইহি, আর যে যুক্ত হলো সে হলো মুদাফ। আরো সোজা মনে রাখো, প্রথমটা মুদাফ। এখন হলো স্যার, যে মুজাফির আবার তানবিন হওয়ার কথা না স্যার?
না, মুদাফ এটা তো হবে না। তানবিন নেয় না। জি স্যার। মুদাফ তানবিন নেয় না। তাহলে যদি ইয়া না থাকতো তাহলে কি হইতো? আমি সেটাই বলতেছিলাম। ইসমুন প্লাস হু ইসমুহু ইকুয়াল টু ইসমু। কয়টা কয়টা পেশ? একটা স্যার। একটা। ইসমু। আচ্ছা, মনে করো আমি লিখলাম, দেখো তো মিলতে পারে কি? অঙ্ক করো। বাইতুন প্লাস মাজেদিন, মাজেদের বাড়ি না, মাজেদুন ইকুয়াল টু কি? বাইতু মাজিদিন। বাইতি মাজিদিন। বাইতি কেন? বাইতু বাইতু মাজিদ। বাইতু। বাইতু। বাইতু মাজিদিন। তাহলে আমি লিখলাম বাইতু মাজেদিন, সরি বাইতু মাজেদিন, মাজেদিন। আচ্ছা, আমি যদি বলি এটা, একটু তোমরা লেখো বাংলাতে, এটা মাজেদের বাড়ি থেকে, তাইলে আমি মিন যোগ করবো, তাই না? মিন যোগ, একটু খেয়াল করো তো বোঝা যায় কিনা। বাইতু মাজেদিন, এই লেখাতে তো আমার কোনো সমস্যা নাই, বুঝে আমি কিছু এখন বুঝাই নাই, যোগ দিচ্ছি, তাই না? বা মাজেদের বাড়ি থেকে যদি আমি একটা জিনিস লিখতে চাই, তাহলে কি এটা লেখা যাবে? এটা বাইতি হবে না স্যার? মিন আমি তো এখন, বাইতি না আমি তো যোগটা এখন উঠাই নাই। স্যার, বুঝতে পেরেছি। এখন ইকুয়াল টু কি লিখবো সেটা বলো। মিন মিন, বাইতি মাজিদিন স্যার। মিন বাইতি মাজিদ। হ্যাঁ, এটা যদি বুঝতে পারো মাশাল্লাহ। মিন বাইতি, এই বাইতুরে বাইতি বানাইলো কে? আফজার মিন। স্যার। মিন। ব্যাস, মিন বাইতু মা যেদিন, মা, সরি, মা যেদিন। তাহলে আমার এটা হলো প্রিপোজিশন, হরফুল জার এটা। আর এটা হলো কি? মুদাফ। সূত্র অনুযায়ী আমি ঠিকই আছে, মুদাফে বলছি আল নেয় না, নাই। তানবিন নেয় না, দুই পেশ নাই, দুই জেরো নাই, তাই না? তানবিন কারা? দুই জের, দুই পেশ এবং দুই জেরকে তানবিন বলে না? জি স্যার। জি স্যার। ব্যাস। এখন ওই যে আমি ইসমি যদি বুঝি, তাহলে ইসমের সাথে হু হু মাহুম সব বুঝবো। তাহলে ইসমের সাথে হু হুমা সবগুলি কি মুদাফ মুদাফ ইলাহি স্যার? হবে না কেন? ও, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ওকে, বাড়িতে আসো। একটু বাই, ডিস্টার্ব। হ্যাঁ, বাইতুন প্লাস হু ইকুয়াল টু বাইতু, সরি, এটা বলো তো, বাইতুন, বাইতুন প্লাস ইয়া ইকুয়াল টু কি? বাইতি। 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 সদিকুন, সদিকুন প্লাস ইয়া সদিকি। সদিকি। তো অর্থ কি? আমার বন্ধু। আমার বন্ধু। এখন আমি যদি বলতে চাই, ট্রান্সলেশন করো, এটা তোমার বন্ধু, এখানে আমি বাংলায় কি লিখবো? চেষ্টা করি। হাজা হাজা ওকে, আমি আনতা সদিকি। আমি যদি লিখলাম, ওকে, দরকার নেই। আমি বলছি কি এটা তোমার বন্ধু, তাই না? তাহলে কি লিখবো বলো? হাজা, হাদা হাজা সদিকুন স্যার। সদিকুন। হাজা সদিকুম। সদিকুন। হাজাকুম। হাজাকুম। না, হাজা সদিকুম। সদিকি। হাজা সদিকুম। ওকে, জাস্ট 1 মিনিট, নিচ্ছি না তো, এখানে দেখি। ওকে, এবার দিবে।
হাজা হাজা صادقي তোমার বন্ধু। সদিকুম স্যার। هذا صديقكم صادقكم صادقا সদি কা কু তোমার كا বন্ধু। কা সদিকুকা صديقوك هذا صديق সদিকুকা صادق. এটা তোমাদের বন্ধু। هذا صديق هذا صديقكما সদিকুকুম তোমাদের। কাকুমাকুম কি হলো? هذا صديقكم صديق মানে কঠিন লাগছে স্যার। কেন আমরা হু হুমা হুম হা হুমা হুম না মুখস্থ হয়েছে? বলো তো, হু হুমা হুম কি মুখস্থ হয়েছে সেটা বলো আগে। जी सर যদি হয়ে থাকে তাইলে আমি বলছি যে কোনো নাউনকে ওটার সাথে যোগ করা যায়। সে ওয়ালিদুন পিতা প্লাস ইয়া ইকুয়াল টু কি? ওয়ালিদি والدي والدي দি অলিদি আমার পিতা। তাহলে এখন বলো আহ, তার পিতা আরবি কি হবে? ওয়ালিদুহু। ওয়ালিদুহু অলি- والده ওয়ালিদুহু। অলিদুহু অলিদুহু তার পিতা। তাহলে আমি যদি বলি এটা তার পিতা কি বলবো? هذا والده هذا والده এখন বলো তো কঠিন লাগছে কোথাও? আচ্ছা স্যার হাজা সদিকি কি তোমার বন্ধু না স্যার তোমাদের বন্ধু স্যার? এটা এটা হাজা সদিকুকা হাজা স্যার এই এই বা ইনি সদিকু বন্ধু কা তোমার কাকুমাকুম কা অর্থ কি? का अर्थ স্যার তোমার অথবা তোমাকে তোমার অথবা তোমাকে তোমাকে। এখন এখানে আমি কি তোমাকে অর্থ নেওয়ার সুযোগ আছে? না স্যার তাহলে তোমার বন্ধু। ওয়ালিদুহু হলো তার পিতা। আমাদের পিতা বলো। ওয়ালিদুনা ওয়ালি দুনা ওয়ালিদুনা কারোর কোনো কনফিউশন আছে ওই ওয়ালিদুনাতে? না তাহলে এখন যদি ট্রান্সলেশন করতে বলা হয় যে ইনি বা এই আমাদের পিতা, তাহলে কি লিখবো? হাজা হাজা ওয়ালিদুনা হাজা ওয়ালিদুনা দুনা শেষ। আর তোমাকে জের জবর সহ লিখতে হবে। আচ্ছা যদি বলি আহ, ইনি তাহাদের মাতা কি লিখবো? হাজহি ওয়ালি হাজি ওয়ালি দা বিহি তু লি তাহাদের দাতু হু ওয়ালিদাতু হুমা হুম হা হুমা হুন্না ওয়ালিদাতুহুমা হুমাকে তাহাদের দুইজন যদি বলতাম তাহলে বলতাম তাহুমা। একটা কোশ্চেন করি স্যার। বলো এইখানে আসো, কারণ কোশ্চেন আগে করার আগে এখানে আসো। এই এই টেবিলকে ব্যবহার শিখো। স্যার রাইট একটা স্যার, কোয়েশ্চেন এখানে ছিল স্যার। বলো একটা ওখানে যে সূত্র তাদের দিয়েছিলেন যেটা তাদেরটা যে এর হলে মুয়ান্নাস এটা কেমন এর লিখবো স্যার? লাস্টে কাসরা দেয়। হুম এখন তাদের পিতা এখানেও তো তাদের এর পিতা তো হলো, কাজটা দেয় না। এগুলিতে তো কাজটা তাদের পিতা দেয় না। এগুলিতে কাজটা এগুলি দেয় কি? ছাড়া যে বাকিগুলি তো সমস্ত শব্দের নিচে বা আছে ইয়া আছে এতো আছে। এখন পিতার নিচে কি? পিতা হলো ওয়ালিদুন, মিলে এগুলি একটা। এটা মিলে না, ওই অন্য সূত্রটা ছিল কি এর হলে কাসরা হয়ে যাবে, বাট না এই ক্ষেত্রে এগুলি হচ্ছে না। এগুলিতে তো বলছি এটা হয় না, নর্মাল নাউনে হয়। রাইট স্যার। তোমাদেরকে এই শিটটাও দেওয়া হয়েছে, দেখো তো একটু যে কলামুহু কলামুহুমা কলামুহুম আছে।
এবং একটা গানও দেওয়া হয়েছিল আসিফ মেহের আলী, 10 মিনিটের গান। এবং এটা তো আমি অনেকবার পড়াইছি এটা। বুঝতে পারছি, ওইটা নাউনের ক্ষেত্রে হবে, এটা তো নাউন না, সেজন্য হবে না। এটা তো, এগুলো তো নাউন না, এগুলো প্রোনাউন। আচ্ছা, রাইট এটা স্যার। যাই হোক, মনে করো আগে একদম শুনোই নাই আমার কথা, এখন শুনো। কলম আরবি কি? কালামুন। কালামুন। কলম, এটা যদি যোগ করি তাহলে কি হবে? কলামি আমার কলম। আমি অর্থ কি হবে? আমার মাই কলম। পেন। আমার কলম। এখন বাংলায় যদি লিখে দেয় এটা আমার কলম, তাহলে কি লিখবো? হাদা হাদা কলামি। কালামি। হাজ কলমি। কালামি। যদি বলি এটা তার কলম, কি বলবো? হাজা কালামু। কালামু। কালাম। শেষ। এখানে কি কালামে হি হবে? না স্যার। নেগেটিভ স্যার। স্যার এইখানে কোশ্চেনটা ছিল স্যার, হুম। এখানে তার কলম যে বললেন, এখন তার তো মুয়ান্নাস না মুজাক্কার এটা তো আর বলছেন না স্যার। আমি তো হু হা যেটাই লিখি না কেন কারেক্ট হবে স্যার। কারেক্ট। যদি আমি বলে দেই এটা তার, উইদিন ব্রেকেট ম লিখে দিলাম, তাহলে তোমাকে বলতে হবে এটা। কালামুহা। হ্যাঁ। আর আমি যদি কিছুই না লিখি, পুরুষকে ধরে নাও। রজার স্যার। আমার কথা হলো, কোন, যে কোনো নাউনকে এগুলির সাথে কি যুক্ত করা আমরা শিখছি? জি না স্যার। স্যার। হ্যাঁ, না না, হ্যাঁ। হ্যাঁ, শিখছি স্যার। না স্যার না। কেন? কালামহু। কলামহু, রাইট স্যার। হ্যাঁ শিখেছি। হ্যাঁ, কালামুহু। যে কোনো নাউনকে এগুলির সাথে যোগ করে দিয়ে আমরা কেমনে কেমনে বানাই সেটা শিখছি। কলমহু, কলমহুমা, কলমহুম। তারপর এটা কি হবে? কালামুহা কলাম। কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না। কলমুকা, কলমুকুমা, কলমুকুম, কলমুকি, কলমুকুমা, কলমুকুন্না, কলামি, কলামুনা, আমাদের কলম। এখন এর সাথে হাজা লাগাই দিলেই হবো। হাজা। এখন বাপ, বাপ আরবি কি? ওয়ালিদুন স্যার। ওয়ালিদুন। ওয়ালিদুন। একটা আলিফ আছে। এখন ওয়ালিদুন। এনি ট্রান্সলেশন এগুলির সাথে ইনি, তোমাদের উইদিন ব্রেকেট ম লেখা আছে, পিতা, কি লিখবো? হাজা ওয়ালিদু ওয়ালিদুকুমা। কুন্না, তোমাদের। ওয়ালিদুকুন্না। ইনি, তোমাদের কুন্না। ম লেখা আছে সকল, তাহাদের পিতা। তাহাদের। কুন্না। কুন্না। ওয়ালিদুকুন্না। তাইলে এই টেবিল তো পরীক্ষা দিছি আমরা, জি স্যার। মাথার মধ্যে ঢুকাই ঢুকাই এটারে পারমুটেশন কম্বিনেশন করতেই হবে, নতুবা নতুবা আমাদের সামনের পড়া সহজে আগাবে না। ওকে, আমরা বইতে যাই, তাহলে একটু আরো ক্লিয়ার হবে, দেখো। ক্লাসে তাহলে আমরা যেটা বলছি, এই প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে উত্তর লিখতে হবে। জি স্যার। এমন কোনো কঠিন কিছু দেওয়া থাকবে না যেটা আমরা পড়ি না, লেখা যাবে না। মাসমুকা, উত্তর লিখবা আমি আমি খালিদ। কাইফা আলুকা? খায়রিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই খায়রিন। 3বার করে লিখলেই মুখস্থ হয়ে যাবে, কারণ এটা হলো আমাদের মাসমুকা, হোয়াট ইজ ইউর নেম। ও, ওটা তো সরি, আগে আগে মাসমুকি। ডিসকাস আছে। তারপরে পরেরটাতে আসো। তাহলে আমরা বলছি তোমার কোশ্চেনে এখানে সুয়াল আরবিতে লেখা থাকবে, মানে প্রশ্ন, প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরটা লিখতে হবে। এই যে এগুলি, কাইফা হালুকা, এই যে হালুকা, এটা ভাঙানো যাবে? হালু কি? জি স্যার। হুমার সাথে। জি স্যার। এখন যদি জিজ্ঞাসা করে, ট্রান্সলেশন করো, কাইফা হালুকুম, কাইফা হালুকুম। অর্থ কি? তোমাদের অবস্থা কেমন? তোমাদের অবস্থা কেমন? তোমাদের অবস্থা। কাইফা হালুকুন্না, তোমাদের তোমরা সকলের কেমন অবস্থা আছো? কেমন? মহিলা, তাই না? ওকে। এরপরে এখানে দেখো, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এই যে মিন আইনা আনতা, উত্তর লিখে দিই, কোথা থেকে? আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। পাকিস্তান। হ্যাঁ, বাংলাদেশ। হিন্দি প্রশ্ন করলো, আনামিন বাংলাদেশ। হাল আনতা বাংলাদেশি উন? না, نعم. نعم أنا بنغلاديشي.
আমি আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আজকের ক্লাসের পরে ইফ ইউ সিট ফর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, তারপর ঘুমা যাও। আর কি আছে? আর কোনো কোশ্চেন নেই? এখানে কোনো কোশ্চেন নেই, তো এখানে কোনো কোশ্চেন থাকতেছে না। আমরা এখন যদি আমরা চ্যাপ্টার 2-তে যাই, এগুলি তো শব্দ অর্থ আসবে নাকি? এখানে ছিল যে যে ছাত্র টাত্র আছে। ওয়ার্ড মিনিং হলো এটা একটা কি জানি বলে, নামতা। কারণ উইদাউট ভোকাবুলারি আমাদের তো আমরা চলতে পারবো না, ভোকাবুলারি যে মাস, তাই না? হালুন অর্থ কি বলো? অবস্থা স্যার। অবস্থা। কাইফা অর্থ কি? কেমন? যেমন কেমন? মিন অর্থ কি? ইন কোথা- মধ্যে স্যার। তাই না? থেকে from, থেকে থেকে। থেকে তারপরে উসরাতুন অর্থ কি? ফ্যামিলি। ফ্যামিলি স্যার। Family। এখনো পড়ো নাই পরীক্ষার জন্য, কিন্তু অর্থ একটা মিস যায় না আমি যতগুলি প্রশ্ন করছি। সূরাতুন অর্থ কি? পিকচার ছবি। স্যার। ছবি ছবি। ছবি ছবি, তাই না? পিকচার তারপরে না, কি বলছো? পিকচার, রাইট। মহান্দেশ। মহানদেশ Mohandas ইঞ্জিনিয়ার। engineer, ইঞ্জিনিয়ার স্যার। মোয়াল্লেম। ইঞ্জিনিয়ার Mohandas teacher, মোয়াল্লেম ছাত্র টিচার। মোয়াল্লেম টিচার। টিচার। শিক্ষার্থী তারপরে তালিবুন। ছাত্র, ছাত্র ছাত্র এই যে কতক্ষণ পরে উনজুর। হুজুর নজর দেখো। তাকানো। ওকে। মান, খেয়াল করো, মান অর্থ কি? কে স্যার? and কে। কে থেকে। হাজা অর্থ কি? ইহা ইহা। who is this? আর হাজিহি, এটি মহিলা। স্যার। এটি, ইহা। একটা পুরুষ এটি ভাষা আর ইহা। একটা মহিলা ভাষা, তাই না? ওয়ালিদুন, খেয়াল করো তো বানানটা, অর্থ কি? পিতা ওয়ালিদুন পিতা। পিতা। এখন শোনো আমি বলি, আলহামদুলিল্লাহ, আমি আই এম গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ যে শুধু তোমাদের বেলায় এই টেকনিকটা আমি হাতে নিচ্ছি, মানে মাথার মধ্যে আসছে যে ডিএস সলিউশন দিয়ে দেব, তোমাদেরকে ডিএস সলিউশন অনুযায়ী মার্কিং করবা, এবং যে জায়গায় খালি থাকবে ডিএস সলিউশন অনুযায়ী আরআইসি করবা। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যদি এরকম স্টুডেন্ট হইতাম, দিস উড বি মাই বেস্ট ওয়ে অফ লার্নিং। আমি জানি না তোমরা এগ্রি করো কিনা। জি স্যার। So this RIC must be done meticulously, taking minimum half an hour. RIC, কথা বুঝছো? স্যার নট ক্লিয়ার, হোয়াট ইজ আরআইসি? Red ink correction. রেডিং কারেকশন স্যার। Red ink correction of your script marking. আর কোশ্চেন নাম্বার 1-এ একটা খালি জায়গা দেওয়া আছে, যেটা আমার পরীক্ষা হয়ে গেছে। ওখানে 10-এ এভরিওয়ান 10 লিখে দিও প্রত্যেকের, কারণ 27টা একজন পাইছি আমি, যে 27 লিখছে সেও 10 লিখবে, আর বাকি সব 28টা, ম্যাক্সিমাম 28টা কারেক্ট হয়েছে। তাহলে এখানে 10 অলরেডি রিসিভড, আর থাকে কত? সুতরাং শোনো আমি বলি, উইথ মি ডোন্ট অরি ফর এক্সাম। অরি কতদূর আমরা শিখতে পারতেছি? কি কি বলো? আমি এম আই ইন লাইন উইথ ইউর থিঙ্কিং? জি স্যার স্যার। পাঁচটার ঘটনা Yes, বুঝিয়ে sir. নিয়েছে। মানে ওই যে প্রথম কোশ্চেনে সবাই 10-এ 10 গুগল ফর্মের যে পরীক্ষাটা দিয়েছি স্যার, ওটা মার্কিং এর কথা বলছি। গুগল ফর্মে হলো প্রথম কোশ্চেন, এখানে 10 লিখে রাখবা সবাই, বাকিগুলি মার্কিং করে যোগ করে এখানে টোটাল মার্ক দিয়ে দিবা, দেন সেন্ড ইট টু মি। কোশ্চেনটা কবে চাও? আজকে দিয়ে লাভ নাই, কালকে আমি 1টার দিকে দেই, সো দ্যাট ইউ ক্যান প্রিন্ট অ্যান্ড টেক হোম। জি স্যার। ওকে, টুমরো at 1 o'clock ইনশাআল্লাহ ইউ উইল গেট দি কোশ্চেন। আর আনলেস ইউ আর হার্ড প্রেসড, চেষ্টা করো মঙ্গলবারের আগে ইয়েটা দিতে, এক্সাম স্ক্রিপ্টটা দিতে। মঙ্গলবারের এক্সাম স্ক্রিপ্ট দিলে তোমার মাথাটা পরিষ্কার থাকবে। আমরা উই উইল এম্বার্ক অন ওয়ার মঙ্গলবারে। এইটা সো মাচ ইন্টারেস্টিং এটা। burn, হ্যাঁ, তুমি দেখবা যে এটা করার পরে তুমি দেখবা যে মানে অলমোস্ট ইউ আর থ্রু ইন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্ট্যান্ডিং কোরআন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আগাও। স্যার ইউনিট 2-তে স্যার হুম একটা কনভারসেশনে মাশাআল্লাহ লেখা ছিল স্যার। হুম
ওখানে ওটা হলো ভার্ব, মা হলো যা, হোয়াট এভার, শাহ হলো চাওয়া। ইনশাআল্লাহ বলি না আমরা? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার মার্শাল্লাহ, তো স্যার আমরা এখানে আমরা যেটা স্যার পড়েছি মাদ পড়েছি স্যার, যে এখানে হচ্ছে স্যার মাদে মুনফাসিল। তো এটা স্যার আমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করি স্যার তখন এখানে আমরা 4 আলিফ টানছি স্যার, এইখানে বাট এখানে স্যার আমরা 4 আলিফ টানছি না স্যার। বাট কোনো বা এটা কি কোনো আছে স্যার, মানে বলার সময় বা কনভারসেশনের সময় কি স্যার মার্শাল্লাহ যখন আমরা বলি তখন তো স্যার কখনোই আমরা 4 আলিফ টানি না স্যার, বাট এখানেও কোনো সাইন নাই স্যার। ওকে, এটা যদি tajweed is in particular for Quran. Okay, tajweed is not, may not be applied in normal conversation. Okay, সুতরাং এটা হলো মাশাআল্লাহ। তাহলে আর when it comes in the Quran, মা এক আলিফটা আছে, এখানে আছে মাদ্দুন মুত্তাসিলুন, আল্লাহু, মা হলো যা, শাহ হলো চাওয়া, ইট ইজ এ ভার্ব, আল্লাহু, আল্লাহ যা চান। তাজভিদ ইজ পার্টিকুলারলি ফর কোরআন। আমরা কিন্তু এখানে দেখো বলে আন্তা, আন্তা বলি না, আসলে এটার প্রনাউন্স হলো আংতা, অনুষ্কার, আং। আমরা এটা পড়ি নাই, আমরা তাজবিদের একটা অংশ এখনো বাকি আছে। আংতা হলো আংতা, অনুষ্কার হবে। তাহলে কোশ্চান কোশ্চান দেওয়া থাকবে, উত্তরের জায়গা খালি দেওয়া থাকবে, উত্তরটা ফিল আপ করে ফেলবা। আমি ওই কোশ্চান পাওয়ার পরে 4 পৃষ্ঠার কোশ্চান, অত বড় কোশ্চান না, কোনো চিন্তা করার কিছু নেই, রিল্যাক্স, অত প্রেশারও না, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। শুনো, ওই তোমাদেরকে বলি, আই ওয়াজ সার্ভে ইন কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা চিটাগাং আসা যাওয়ার পথে আমি বলছি বোধহয়, রাস্তায় নামাজ পড়তে গেলে বাচ্চাদেরকে দেখতাম ওই যে ঠোঁট টোট ইয়ে হয়ে গেছে, কি জানি বলে, পুষে গেছে পুষ্টির অভাবে, কি করো, বলতে পারতেছে না, সূরা ইয়াসিন পড়ো তো, বসে গেছে। সে যে তেলাওয়াত করে, হি ক্যান কম্পিট এনিবডি ইন দি ওয়ার্ল্ড, অথচ নিজের নামটা বাংলা ঠিক মতো বলতে পারতেছে না। তা আল্লাহর রহমত থাকবে এগুলিতে। আমরা উই আর লার্নিং ইন এ ল্যাঙ্গুয়েজ যেটা হলো আল্লাহর কোরআনের ল্যাঙ্গুয়েজ, এখানে রহমত আশা করবো না? বাস, বলো আর কোনো ডাউট আছে কিনা, আমরা আলাপ করি। স্যার আনসার স্ক্রিপ্টে একটু স্পেস বেশি দিলে ভালো হতো স্যার, গতবার স্ক্রিপ্টে একটু স্পেস কম ছিল স্যার। আচ্ছা আচ্ছা, দেবো। আর যদি দেখো যে একটু খালি যদি জায়গা না হয়, স্টিল টেনে টুনে ডানে বামে লিখে দিও। স্যার But এবার আমরা কেয়ারফুল থাকবো। স্যার একটা বিষয় একটু বলতে চাচ্ছি যে ওই গুগলে যে পরীক্ষা, যেটা গত পরীক্ষাটা দিলাম, সেটা তো মার্ক সাথে সাথে আবার দেখায় দেয়, পরীক্ষা শেষ হলে সাবমিট করলে মার্ক দেখায় দিচ্ছে। তো হ্যাঁ, আপনি আজকে বললেন ওই মার্কটাই তো তুমি কোশ্চেন পেপারে, আমার প্রথম কোশ্চেন হলো ওইটা, ওইটাই তুমি লিখে দিবা এখানে। মানে এই রিটেন পরীক্ষার সময় লিখে দিব। রিটেন পরীক্ষা আমাদের প্রথম কোশ্চেন হলো গুগলের কোশ্চেন, এখানে কিছু লিখতে হবে না, শুধু মার্কিং করলেই হবে। 2 নম্বর কোশ্চেন ওয়ার্ড মিনিং, আরবি টু বাংলা। 3 নম্বর কোশ্চেন বাংলা টু আরবি, এভাবে আগাবে। বুঝা গেছে? স্যার গুগলের প্রশ্নে স্যার 22 পেয়েছি স্যার, এখন স্যার ওখানে তো 7.33 লিখবো আর কি স্যার। রাউন্ড আপ ইনটু দি নেক্সট হায়ার ফিগার, হোয়াট এভার মে বি দ্যাট। 7.1 হলে 8। ঠিক আছে। ওকে, আর কিন্তু এত কম কেন তোমারটাতে? আমি বলতে পারিনি স্যার আমার কথাটা স্যার, সেটা হচ্ছে গুগল কোশ্চেনে যে পরীক্ষা দিলাম সেটা তো মার্ক আমি সাথে সাথে পরীক্ষা সাবমিট করার পর তারপরে মার্ক দেখিয়ে দিল আমাকে, কারেক্ট, ইটস ওভার ডান। তারপরে আমি হ্যাঁ, রিটেন পরীক্ষা, ইটস এ সেপারেট থিং, আমি রিটেন পরীক্ষা না, আমি ওই কোশ্চেন মার্ক। পরীক্ষাটা আমরা তাহলে অ্যাকাউন্টেবিলিটিতে আনবো CT2 তে। তুমি যদি লেখো দেখো ওইটাতে CT2 কোশ্চেন বলছে, ক্লাস টেস্ট 2 তে অ্যাকাউন্টেবিলিটিতে আনবো। এখন বুঝে গেছে? অ্যাকাউন্টেবিলিটি রাইট কিসের স্যার, CT2 আর 40 পরীক্ষা হবে। CT2 50 পরীক্ষা তো, স্যার ওই যে 10 মার্ক, ওই 10 মার্ক এইখানে প্রথম কোশ্চেনে 10 মার্ক, তুমি যা পাইছো এখানে লেখো। সিম্পল জিনিস তো, কেউ কি বুঝাতে পারবে একটু কাইন্ডলি? স্যার আমি বুঝাচ্ছি স্যার। CT2 50 মার্কের স্যার, প্রথম 1 নাম্বার কোশ্চেনের 10 মার্ক আমরা যেটা স্যার গুগল ফর্মে দিয়েছি স্যার, ওইটার মার্কটা এখানে আসবে স্যার। অলরেডি অ্যাপিয়ার্ড। রাইট স্যার, আর বাকি 40 এর আমরা অ্যান্সার করব স্যার। হ্যাঁ,
এই 10 মার্কটা অ্যাড করলে হবে কি এইখানে টোটাল অ্যাড হবে। আমার সিটি 2 ওই যে ওই গুগল ফর্মের আর আমি কনসিডার করব না আর, গট ইট স্যার। আমার আমার কাউন্টিং এর জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য। আম্মুন অর্থ কি? চাচা স্যার। জাদ্দুন, আঙ্কেল চাচা জাদ্দুন, দাদা না জাদ্দুন দাদা, কারেক্ট। জাদ্দাতুন, দাদি দাদি দাদি। স্যার। এর মানে ওয়ার্ড মিনিং এ দেয়ার ইজ নো প্রবলেম, আমাদের পড়তে হবে না আবার নতুন করে। ইবনুন, ছেলে ছেলে স্যার। নাতুন, মেয়ে হ্যাঁ। এখন হাজিহি ইবনাতুকুম, মনে করো এরকম যদি থাকে বলো তো একটু, আমি এটার পারমুটেশন কম্বিনেশন তোমাদেরকে শিখতে হবে। হাজিহি ইবনাতু, হুয়ের জায়গায় আছে কুম, আর মেয়ে তাহলে উত্তর ট্রান্সলেশনটা কি? ইয়া আর মেয়ে দিস ইজ দিয়ার ডটার এই ইনি তোমাদের, কাকুমাকুম তোমাদের, তো তোমাদের মেয়ে নাম হলো ফাতিমা। হাজা ইবনু কা, এখানে হুয়ের জায়গা কা, আমি এগুলি রিপ্লেসমেন্ট বলতেছি। তোমাদের ছেলে তার ইব্রাহিম ছেলে তার ছেলে এগুলির জায়গায় আমি 14টা বসাইতে পারি, 13টা। অংশ বসে যাবে। এটার জায়গায় আমি 13টা বসাইতে পারি, আই ওয়ান্ট দিস অ্যাক্টিভিটিস। এবং এটা ম্যাটার অফ 5 মিনিটস এটাকে মাথার মধ্যে ঢুকাইতে হবে, হু হু মাম অর্থ কি, এটা কি বলতো? ক্লিয়ার স্যার তাই না? বলো। আর ওই যে বললাম 5টা 6টা 5টা 4টা 5টা দেশের নাম, বাংলাদেশ, বা স্পেলিং তোমার মুখস্থ লাগবে। এখানে আমি শুধু লিখে দেবো, মনে করো ইন্ডিয়া, ইন্ডিয়া তো লিখবো না, কি লিখবো, মিশর। মিশর লেখার পরে এখানে হলো দেশটার নাম আরবিতে লিখবা, এখানে হলো পুরুষটার নাম, এখানে হলো মহিলা। মিসরু, মিসরিয়ুন, মিসরিয়াতুন। তুর্কিয়া, তুর্কিয়া, তুর্কিয়ুন, তুর্কিয়াতুন। মাক্কাতা, সরি মাক্কাতু, মাক্কিয়ুন, মাক্কিয়াতুন। মাদিনাতুন, এখানে বাংলায় লেখা থাকবে, কোনো চিন্তা নেই। আজকে আগে আগে শেষ করে দেই, সো দ্যাট ইউ ক্যান রিড। তবে হ্যাঁ, কোনো ডাউট যেন থাকে না না থাকে। আমরা এখানে ইউনিট 2 এর 1 এবং 2 এই 3টা আমরা কভার করব, তাই না? আমরা আগের মতোই তো এক্সাম দেওয়ার পরে স্ক্রিপ্ট আপলোড করে দেবো স্যার, স্ক্যান করে স্ক্যান করে। এক্সাম দেওয়ার পরে ওই এই জিনিসটা একটু কাইন্ডলি খেয়াল করো, কারণ তুমি পাঠাইলে ওই যখন স্ক্যান করো ওখানে ইন্ডেক্স নাম্বার আর কি সিটি2, নাম সিটি2। হ্যাঁ এই কটুক যেন লেখা থাকে, আদারওয়াইজ আমি এখানে ম্যানেজ করতে পারবো না। স্যার হ্যাঁ, আমরা কি চাবো, কি কি লিখছি ওটা একটু বলো তো। যখন তুমি এটাকে সাবমিট করবো, হাউ ডু ইউ রাইট? ইন্ডেক্স নাম্বার, সিটি সিটি নাম্বার। সাবমিট ইউর আনসার, এটা অনেকেই তাহলে প্রথম ইন্ডেক্স আইএনডি এইটুকু লিখলেই হবে, আর শুধু নাম্বারটা লিখলে হবে, ওই যে স্ট্রাইক দেওয়ার দরকার নেই। ইন্ডেক্স 2 কমাও দেওয়ার দরকার নেই, তারপরে সিটি2, তারপরে র্যাঙ্কটা নাম স্যার। হ্যাঁ র্যাঙ্কটা সংক্ষেপে, র্যাঙ্ক সহ নাম স্যার। কারেক্ট। ব্রিগেডিয়ার লিখবে বিজি, পুরাটা লেখার দরকার নেই। এটা একটু এখন হয়ে গেছে না এবার? জি স্যার। গতবার কষ্ট ছিল অনেকেরই, এই স্টাইলে সাবমিট করে দেবা। সাবমিশন হয়ে গেলে আমি তোমাদের ডেট দিয়ে দেবো, দেন আই উইল সাপ্লাই ইউ উইথ দি ইয়ে ডিএস সলিউশন। ডিএস সলিউশনটা রিলিজিয়াসলি হ্যান্ডেল করতে হবে, ওটাই লার্নিং। আমার ক্লাসে আসলে বেশি কিছু পড়ানোর সুযোগ নেই, এত কথা বললে 2 ঘন্টার মধ্যে এগুলি যায় না, বাট ডিএস সলিউশন ইজ দি লার্নিং, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড।
ইন এনি স্টেজ শয়তান যেন হুইসপার না করে তোমাকে, যে দিস ইজ নট মাই পিস অফ কেক। আল্লাহ হাফিজ ফর টুডে, স্যার তাই না? আই ডোন্ট থিঙ্ক আমরা অনেক বেশি পড়ছি। এখন একটা জিনিস, নিজে নিজে স্পিড আপ, স্পিড পড়াশোনা, কোরআন, গো টু কোরআন, গো টু কোরআন, অলওয়েজ গো টু কোরআন। এই 22 বছরের লেফটেন্যান্ট মারা গেছে, 88 লং কোর্সের মনে হয়, তাই না? 85 স্যার। 85। আর বাকিদের অবস্থা আমরা আর আর খবর পাই না, তোমরা হয়তো জানো। উই নিড টু প্রিপেয়ার। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ উই উইল হ্যাভ দি কোশ্চেন পেপার টুমরো, ইট উইল বি ইজি। সিনসিয়ারলি বসে পরীক্ষা দিলে হবে। মা আসসালামা, সুবহানাকাল্লাহ আসসালাম। ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।